আর ভাই, এই যে আমাদের ক্লাসে, গত ক্লাসে বলছিলেন যে একটা লেভেল থেকে দুইবার তিনবার রিটেস্ট করে আনলে নাকি ওই লেভেলের পাওয়ার কমা যায়। তো ভাই এটা দুইবার নিয়ে দুইবার কনফিউজ আছে। দুইবার দুইবার লেভেলের পাওয়ারটা কি মার্কেটে কি কমে নাকি লেভেল মার্কেটে কি লেভেল মার্কেটে পাওয়ারটা কি বাড়ে? লেভেল লেভেল কাজ কম করে, তখন কম করে। কোনো কোনো সময় ওইরকমই থাকে, কোনো কোনো সময় কম করে, সেজন্য বলছি দুইবার নেওয়ার জন্য। আনলিমিটেড বললে তো মনে করেন আপনারা ওই 1 ঘন্টা 4 ঘন্টা লেভেল নিয়ে আসতেন এখানে। না ভাই, ওইটা বলি নাই। ওই ওইটা রিটেস্ট দুইবার। রিটেস্টের বিষয়টা বলছি। ওই যে ভিআইপি এসএনআর যেটা বললেন না, হুম হুম। ওইটার ওইটা বিষয়ে একবারই, বলছি। ওইটা একবারই। ওই যে 15 মিনিটের যে স্ট্র্যাটেজিটা আছে ওইরকমই। না না, ওইটা বললাম না আমি। আমি বললাম যে ভিআইপি এসএনআর যেমন ধরেন একটা লেভেলে একবার দুইবার টাচ করলে ওই ওই লেভেলটা ভিআইপি ভিআইপি এসএনআর হয়ে যায়। হুম হ্যাঁ, কিন্তু হুম একটা আমাদের ক্লাসেই বলছিলেন এটা, হুম বলছিলেন যে একটা লেভেল থেকে যখন উইক ক্রিয়েট করে আসে মানে রিজেকশন নিয়ে আসে, ওই হুম লেভেলটা নাকি উইক হয়ে যায়। হুম। তো এটা কনফিউজে আছি ভাই। আমার এতক্ষণ ক্লাসে আমি বলছিল উইক হয়ে এই যে যায়। আবার এতক্ষণ আবার আমি যে বললাম, বলেন বলেন। আবার ওই গ্রুপে বলছিলেন যে এটা নাকি ভিআইপি এসএনআর। তো ভাই এটা নিয়ে আর কি একটু কনফিউজ। সেম জিনিস। আপনাকে যে এতক্ষণ পর্যন্ত আমি একটা কথাই বলতেছি, বারবার একটা কথাই বলতেছি, যে ভিআইপি আছেন আর ভিভিআই আছেন আর ওই একটাই, ওই একবারই কাজ করবে। সেটা যদি উইক দিয়ে লুজিং করে আসে সেই লেভেলটা, পরবর্তীতে কাজ করবে কি করবে না ওটা আপনার প্র্যাকটিসের উপরে নির্ভর করবে। এখন প্র্যাকটিস না বলে আপনি তো এখানে মুখস্থ সবকিছু বললেন, আমি মুখস্থ সবকিছু দেখাই দিলাম। প্র্যাকটিস ছাড়া এখানে অসম্ভব। ঠিক আছে? সেজন্যই বারবার বলি পজিশন চিনে রাখেন, জায়গা চিনে রাখেন। এগুলো কাজে লাগবে ভবিষ্যতে। আরো প্র্যাকটিস করবেন, আরো জায়গা চিনবেন, এগুলোই। নাইম ভাই, হ্যাঁ বলেন। প্রিভিয়াস ক্লাসে ছিলাম না, যদি লেফট সাইড একটু লেভেল আচ্ছা দেখাইতেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। দেখা যায়। হ্যাঁ ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখেন সব হিডেন লেভেল মার্কেটে যখন 3টা ক্যান্ডেল পিডিএফ আছে মনে হয় একটা ডিসকাশন গ্রুপে, ওটা নিছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি ওটা, কিন্তু লেফট সাইড লেভেল গুলো একটু দেখালে ভালো হতো। হ্যাঁ, এই যে 3টা ক্যান্ডেলের পরেই কিন্তু আপনাদের লেভেল তৈরি করা শুরু হবে। হ্যাঁ, 3টা ক্যান্ডেল। এই যে এখানে একটা লেভেল, হিডেন লেভেল কিন্তু এটা। হ্যাঁ, উইকের এই যে উইকটা, এখানে ওপেনিং ক্লোজিং এর একটা লেভেল, এই ক্যান্ডেলের 50% একটা লেভেল, আর উপরে একটা লেভেল। ঠিক আছে? হবে, এখনো হয় নাই। যদি আবার নেক্সট ক্যান্ডেল যদি উপরে যায় তাহলে তারপরে হবে। এই যে এগুলোই হচ্ছে লেভেল। হুম। এই যে 3টা লেফট সাইডের লেভেল যদি এই যে দেখেন, মোমেন্টাম দেখবেন, মোমেন্টাম ছাড়া কিন্তু কোনো লেভেল তৈরি করে না ওটিসি মার্কেট। লেফট সাইডের লেভেল হলো এই যে, মানে লেফট সাইড নিচে নামছে, হ্যাঁ, যে নিচে নামছে, নিচে নিচে নামার পরে মানে এইখান থেকে আবার উঠছে। হুম। এই যে উঠতেছে, এই যে উঠলো, উঠার পরে এই যে লেফট সাইডের লেভেল, একটা দুইটা তিনটা, তৃতীয় ক্যান্ডেলে তো আপনি লেভেল ধরা শুরু করবেন এখানে। এই যে আপনার হচ্ছে লেফট সাইড লেভেল হচ্ছে তখন থাকবে এই যে এটা, এটা একটা ওপেনিং ক্লোজিং এর লেভেল, এটা একটা এইখানে ওপেনিং ক্লোজিং এর, আর উইকের লেভেল এই যে আছে এখানে একটা উইকের লেভেল। যদি ক্যান্ডেলগুলো বড় বড় হয় এখানে 50% লেভেল, এগুলোই হচ্ছে লেফট সাইড লেভেল। লেফট সাইড মানে বাম সাইডের যেগুলো লেভেল থাকবে এগুলোই। আর এটা যখন এটা একদম ব্রেক করে দিবে, ব্রেক করে দেওয়ার পরে এখানে তো একটা ওয়ালের মতো থাকলো, তখন এটা এসএনআর হিসেবেও কাজ করতে পারে, কি লেভেল হিসেবেও কাজ করে। কি লেভেল এসএনআর একটাই জিনিস। হ্যাঁ, এটাকে যখন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে যাবে, যে এই যে মার্কেট যাচ্ছে এখান থেকে, এই যে এই লেভেলটাকে, মানে এই যে প্রিভিয়াস লেভেলটাকে এখান থেকে সাপোর্টও নিতে পারে, এন্ড এখান থেকে রেসিস্ট্যান্সও নিতে পারে। এটা যে 1 মিনিটের ক্যান্ডেলের যে রিয়াকশনটা তৈরি হবে ওইটার উপরে নির্ভর করবে। ক্লিয়ার? ভাই ওটা ইয়ে না, হ্যাঁ, নাইম ভাই, আমার একটু সমস্যা আছে আমি ভাই। বলতেছি এই সেটটা কাজ করবে।
হ্যাঁ, ওটা রিয়াকশনের আপনি শুধু লেভেলগুলো চিনে রাখেন, এসএনআর কোথায় হবে, কোথায় সাপোর্ট হবে, ওটা আমি রিয়াকশনের ভিতরে দেখাই দিব সবকিছু। এন্ড ক্লাস যা কিছু হবে সব এখানেই হবে। আর পার্সোনাল টার্সোনাল বাদ দেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ নাইম ভাই, এই যে গ্রিন ক্যান্ডেল যে আঁকছেন এনে একটু হুম দাঁড়ান। গেলাম। হ্যাঁ, এখানে এলা দুইটা রেড ক্যান্ডেল দেন নিচে, গ্রিন নিচে ক্যান্ডেলের পরে থেকে রেড। হ্যাঁ, দুইটা রেড ক্যান্ডেল দেন। দুইটা রেড ক্যান্ডেল। তারপর রেড ক্যান্ডেল দিছেন, দেখা যাইতেছে না তো। এই যে রেড এই দুইটার কথা বললেন না? না নিচে, ও আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ, ওই গ্রিন ক্যান্ডেল যে আঁকছেন, আচ্ছা এখন দুইটা রেড ক্যান্ডেল দেন নিচে। ব্রেক। এই যে রেড, হ্যাঁ বলেন। হ্যাঁ, এখন আবার যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এনে হ্যাঁ, লেভেল কোনটা ধরবো, এটা একটু তখন কনফিউশন লাগতেছে। তখন তখন এই যে এই হ্যাঁ লেফট সাইডের লেভেল গুলো আছে না, এগুলো হ্যাঁ তখন এগুলো না ধরলেও চলবে। এগুলো কোনো সময় কাজ করবে, কোনো সময় কাজ মানে কাজ করবে না, এটা আপনি ধরে রাখেন। কাজ করবে না, আচ্ছা। তখন আপনি দেখবেন এই যে এই লেফট সাইডের লেভেল গুলো হ্যাঁ মানে ক্লিয়ার করি দাঁড়ান। এইভাবে ক্লিয়ার হবেন না আপনারা। এই যে লেফট সাইডে ধরেন এখানে লেভেল আছে, এখানে লেভেল, হ্যাঁ হুম লেভেল এন্ড মার্কেট হুম উপরে যাচ্ছে, নিচ থেকে উপরে উঠতেছে। হুম উঠার পরে আবার রেড ক্যান্ডেল আসলো দুইটা, দুইটা অথবা হুম তিনটা, ধরেন তিনটাই আসলো, হ্যাঁ আবার মানে এই রানিং ক্যান্ডেল চলতেছে, তখন কোনটা লেভেল ধরবো? এই তো। হ্যাঁ 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 অথবা অথবা প্রিভিয়াস ধরেন আপনারটাই যাই, আবার এখানে গেলে ঘাপলা পাকাই যাবে। ধরেন এই যে দুইটা মানে চলতেছে, তখন হুম কোনটা লেভেল ধরবো? দুই ক্যান্ডেলের তো কোনো হ্যাঁ লেভেল নাই, দুই ক্যান্ডেলের তো কোনো জি লেভেল নাই, তাই না? এখন জি আপনি ধরবেন এই যে প্রিভিয়াস যে লেভেলটা আছে, এই যে প্রিভিয়াস ওপেনিং ক্লোজিং এর হুম লেভেল, যদি এখানে হ্যাঁ যদি উইক থাকে, এই যে উইকের লেভেল, তখন এটা কি লেভেল হিসেবে কাজ করবে? হ্যাঁ, এন্ড এখানে এই যে এটা লেভেল, ঠিক আছে, ওপেনিং ক্লোজিং এর হুম লেভেল। তারপর হলো এই যে রেসিস্ট্যান্স, মূল যে হিডেন রেসিস্ট্যান্স এটা। যখন ক্যান্ডেল এখান থেকে গেল, এই যে ওপেনিং হইলো, এখন আপনি এই লেভেলগুলো ফলো করবেন, ঠিক আছে, যে কোনখান থেকে হুম রিভার্স করতেছে, কোনখান থেকে কন্টিনিউশন করতেছে, এটা তো রিঅ্যাকশন আপনাদেরকে শিখায় নাই। যখন শিখাবো, জি ক্লিয়ার করব, তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই যে ক্যান্ডেল যাচ্ছে, এটাকে কিভাবে রেসিস্ট্যান্স বানায়, কিভাবে এটাকে সাপোর্ট বানায়, ওটাকে একদম ক্লিয়ার করে দিব আপনাদের। জি ভাই, নাইম ভাই, বুঝছি এই আমি। নিজাম ভাইয়ের মাইকটা একটু অন করেন, এই যে লিখে দিয়েছে গ্রুপে। নাম নিজাম ভাই করিম। কই? কই নাই তো, সবাই তো ওপেন আছে, কই? নিজামুল ভাইয়ের একটা গ্রুপে অন। লিখে দিয়েছে, নাইম ভাই এই যে এই মাইক যে অন করেন লেখছে। এই যে এই যে এই যে বাইরে হয়ে আরেকবার ঢুকেন। এইবার এই যে লাল হইছে না, এই যে এবার এখন করেন দি, এখন করেন, ওপেন করেন এখন। গ্লিচ খাইছে হয়তো বা। হ্যাঁ হইছে, এখন হইছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এখন হচ্ছে আমাদের টপিকে চলে যাই। টপিক কি ছিল? ক্লিয়ার করে দিবা সব। ভিআইপি এসএনআর, এভিডেন্স ক্যান্ডেল, 1 মিনিট 1 মিনিট 2 মিনিট, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এটা 2-3 মিনিট লাগবে। হুম, এটা 1 মিনিট, ঠিক আছে। আর এইগুলো 10 মিনিটে মানে 20 মিনিট লাগবে সর্বোচ্চ। এখন কি আপনারা রেডি? জি ভাই রেডি। খাতা কলম তো আমি প্রথম দিনই বলি, যখন ভাই ক্লাস করবেন তখন খাতা কলম নিয়ে আসবেন। রেডি রেডি কোন কথা কইছেন? রেকর্ডের লেগে রেডি না খাতা কলমে রেডি? আমরা বুঝছি না আসলে। ও ও যে ও যেই কোনো একটা, ও তো কই লাভ নাই। আর আচ্ছা বলেন আচ্ছা, রেডি কিনা ওটা আগে বলেন। সাউন্ড মাউন্ট মাইক্রোফোন টাইক্রোফোন রেডি ক্লিয়ার? রেডি। আমরা তো রেডি হয়ে বসে রয়েছি, হ্যাঁ, রেডি রেডি ভাই রেডি। এখন এই প্রথমে সবার হলো মাইকটা অফ ভিআইপি কইরা এসএনআর। দিয়েন ভাই। হ্যাঁ হ্যাঁ, ভিআইপি এসএনআর। ভিআইপি এসএনআর বলতে তৃতীয়বার কনফার্মেশন পাওয়ার পরে তৃতীয়বার যদি সেইখানে যায়, রিয়াকশন দেখে আমরা ট্রেড নেব
অ্যান্ড যদি আমরা মুখস্থ ট্রেড হিসেবে দেখি, হ্যাঁ, আমি দাঁড়া, এটা হচ্ছে লেভেল, মানে এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করছে, হ্যাঁ, মেইন। আচ্ছা, আপনাদের নিয়ে আবার বড় সমস্যা, ওগুলো মনে করেন পরে আবার উল্টাপাল্টা হয়ে যাবে, একদম ক্লিয়ার ভাবে বলে দিলে ভালো। দেখেন, তারপরে আসলো রেট, উইক, এই যে উইক, এই যে উইক, সর্বোচ্চ উপরে হাই যেটা আছে এখানে একটা লেভেল দিবেন অ্যান্ড বডিতে একটা লেভেল দিবেন। হুম, এটা আপনার হইলো, এখনো কিন্তু হয় নাই, এটা রানিং ক্যান্ডেল চলতেছে, চলার পরে আবার মার্কেট আপনার যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পরে আবার নামছে, আবার যাচ্ছে, এখানে ধরেন উইক এটা এত দূর পর্যন্ত আসছে, এটা এত দূর পর্যন্ত ঢুকছে, এই করে এটা এত দূর পর্যন্ত ঢুকছে, উইক ম্যাটার করবে না দ্বিতীয়টাই, প্রথমটাই আপনার হইলো মেইন জিনিস, বডিতে একটা উপরে একটা, হ্যাঁ, অ্যান্ড রানিং মার্কেট যাচ্ছে এখানে। মুখস্থ হিসেবে যদি নেন, এই যে বডির লেভেলে টাচ করার সাথে সাথে যদি 30 সেকেন্ড পান, হ্যাঁ, 30 সেকেন্ডে 32 সেকেন্ডে যদি পান, তাহলে এই বডির লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড নেবেন। এটাই আপনার হচ্ছে একবার কনফার্মেশন, দ্বিতীয়বার কনফার্মেশন, তৃতীয়বার ট্রেড, এটাই। আর রিয়াকশনটা কমপ্লিট হওয়ার পরে এখানে ভাই বলেন, কে জানি কি বলতেছিল, বলেন। বলছিলাম মানে কি মুখস্থ টেবিলের কথা বললেন? আপাতত মুখস্থই নিতে হবে, যেহেতু রিয়াকশন শিখাই নেই। আচ্ছা ঠিক আছে। বারবার বলছি যে রানিং চলার সময় মাইক ওপেন করবেন না, এটাই এটাই হলো ভিআইপি এসএনআর, 1 মিনিটের জিনিস। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। ডাউনের সেম, ঠিক আছে। এখন তারপরে আমাদের টপিক আছে যে এভিডেন্স ক্যান্ডেল, ঠিক আছে। এভিডেন্স ক্যান্ডেল বলতে কি, এটাই ধরেন, এটা আপনাদের লেভেল, এই যে লেভেল এগুলো, ঠিক আছে, এগুলো লেভেল, হ্যাঁ, এই যে এই দুটা লেভেল, ঠিক আছে। লেভেলে যাওয়ার পরে ক্যান্ডেল এখানে ওপেন দিছে রিটেস্ট খেয়ে, ঠিক আছে, রিটেস্ট খেয়ে ওপেন দিছে, এটার নামই হলো এভিডেন্স ক্যান্ডেল। যে বায়ার্সের শক্তি নাই এই লেভেলকে ব্রেক করে উপরে ক্লোজ দেওয়ার, এটার নামে হলো এভিডেন্স ক্যান্ডেল, এটার নামে হলো রিটেস্ট ক্যান্ডেল, এটার নামে হলো রিটেস্টমেন্ট ক্যান্ডেল, এইটার রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল, ঠিক আছে, এটার নামই হলো এভিডেন্স ক্যান্ডেল। এখন নেক্সট ক্যান্ডেল, আপনি তো জানলেন যে এখানে বায়ারের শক্তি নাই, আপনার একটা অপরচুনিটি পাইলেন যে সেলার্সে যাওয়ার জন্য, এই লেভেলে যখন যাবে, যখন রিয়াকশনটা শিখাই দিব, এই লেভেলে যখন যাবে কনফার্মেশন দিল, এখান থেকে ডাউনের ট্রেড, এই তো 35 সেকেন্ড পর্যন্ত এখান থেকে ডাউনের ট্রেড, এটাই হচ্ছে এভিডেন্স ক্যান্ডেল, এটাই এটাই রিটেস্টমেন্ট, এটাই সবকিছু। আশা করি এভিডেন্স ক্যান্ডেল শেষ। তারপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল, ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল। এখন ফ্যাক গ্যাপ আউট, ফ্যাক গ্যাপ ডাউন কিভাবে বুঝবেন, ক্লিয়ার, দ্বারা ক্লিয়ার করি, ক্লিয়ার একদম। দেখেন আপনি তো লেভেল তো ক্লিয়ার, লেভেল যতগুলো লেভেল জানেন সবগুলো লেভেলই ক্লিয়ার। ক্লিয়ার হইল অ্যান্ড লেভেল ড্রয়িং করলেন, ওপেনিং ক্লোজিং এর লেভেল, ওপেনিং ক্লোজিং এর লেভেল, উইক লেভেল, ঠিক আছে, 50% লেভেল। এখন এইখানে দেখবেন গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল কোথায়, ঠিক আছে। এই যে ধরেন এটা মার্কেট আসছে,
অথবা ডাউনে আসতেছে, ফল হইতেছে ডাউনে, ডাউনে ফল হইতেছে। যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে ডাউনে ফল হচ্ছে। ডাউনে ফল হওয়ার পরে এখন আপনি জানলেন যে এটা আপনার একটা সাপোর্ট লেভেল। যেহেতু মার্কেট উপরে আছে সেহেতু এটা একটা আপনার হিডেন সাপোর্ট লেভেল। অ্যান্ড যদি এইখানে মনোযোগ দিয়ে শুনেন, যদি এই যে এইখানে ওপেনিং হয় গ্যাপটায়, তাহলে কোথায় আপনি ধরবেন যে সাপোর্ট লেভেল থেকে নিচে তৈরি হয়েছে গ্যাপ ডাউন দিয়ে, এটা সেলার পজিশন। ঠিক আছে, এই এই যে লেভেল, এটাও ভাববেন যে এইটাও তো হিডেন লেভেল হইতো, এটাও তো সাপোর্ট হইতো, সাপোর্টের উপরে ওপেন হয়েছে, কিন্তু না, ওটিসির অ্যালগোরিদম আলাদা। যেহেতু এই লেভেলকে স্কিপ করছে, পরবর্তী এই লেভেল থেকেও কন্টিনিউশন করতে পারে, এই লেভেল থেকেও রিভার্সেল দিতে পারে, এইরকম হচ্ছে বিষয়। ঠিক আছে, এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলো, এটাই হচ্ছে তখন ধরবেন যে সেলারের পজিশন। প্রিভিয়াস ক্যান্ডেল কার ছিল? সেলার্সের। এটা তখন দেখবেন যে পাওয়ার অফ ক্যান্ডেল বানাই দিছে, নয়তো ওটা রিয়াকশনটা দেখার পরে যা হবে তখন বুঝবেন। এটা হইলো সেলার পজিশন। লেভেল, সব জায়গায় লেভেল আছে, লেভেল খেয়াল করবেন। অ্যান্ড যদি এইখানে ওপেন হয়, কোনো লেভেল নাই, গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে এখানে, এটা ফেক গ্যাপ আপ। ঠিক আছে, এটা ফেক গ্যাপ আপ। এটা দেখবেন এই যে এখান পর্যন্ত ক্যান্ডেল, প্রিভিয়াস এই যে ক্যান্ডেলটা আছে এখান পর্যন্ত থাকবে। এটা ফেক গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিয়ে এরকম হয়েছে। অ্যান্ড এটার আরেকটা উদাহরণ আছে যে এই লেভেলটাকে ভাঙানোর জন্যই গ্যাপ আপ দিছে, এটাও একটা অপরচুনিটি। প্লাস প্রিভিয়াস ক্যান্ডেল সেলার্সের ছিল, এখন আপনি সেলার্সের জন্যই যাবেন রিয়াকশন দেখার পরে। যদি এই লেভেল থেকে কন্টিনিউশন রিয়াকশন দেয়, মানে এই যে আপের জন্য রিয়াকশন দেয়, তাহলে আপের জন্য নেবেন। যদি এই লেভেল ব্রেক করার পরে, ডাইরেক্ট ব্রেক করার পরে যদি সেলিং পজিশন দেয় 35 সেকেন্ড পর্যন্ত, যদি সেলার থাকে অ্যাক্টিভ, তাহলে আপনি ডাউনের জন্যই যাবেন। অ্যান্ড এমএলএস এসএমবি এসবিএমটা খেয়াল করবেন, খেয়াল করে ডাউনের ট্রেড নেবেন। এটাই এটার নাম কি হলো? গ্যাপ আপ গ্যাপ ডাউন। যে ফেক, আর হলো ফেক গ্যাপ আপ, ফেক গ্যাপ ডাউন, এন্ড হলো গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল। গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল। ধরেন একটা ক্যান্ডেল চলতেছে, মার্কেট চলতেছে, চলাকালীন 2 ক্যান্ডেলে তো আপনার হবে না। তৃতীয় ক্যান্ডেলে যখন গ্যাপ আপ করবে, চতুর্থ ক্যান্ডেলে, ধরেন এটাও তৃতীয় ক্যান্ডেল, এটা বাদ দেন, এটাও তৃতীয় ক্যান্ডেল, গ্যাপ ডাউন যেটাকে বলেন ওভারল্যাপ। এইটা যখন করবে তখন 1 2 3 তৃতীয় ক্যান্ডেলের পর আপনাদের এইখানে একটা হবে জোন। গ্যাপ আপ গ্যাপ ডাউনের কোনো আপনার হচ্ছে হয় না, লেভেল হয় না, এটা একটা হবে জোন। ঠিক আছে, এইভাবে জোন করবেন, ড্রয়িং করবেন। অ্যান্ড এখান থেকে যে এই যে নিচের যে ওপেনিং ক্লোজিংটা আছে, এখানেও একটা লেভেল ধরতে পারবেন, অথবা এটাও গ্যাপ ডাউনের একটা লেভেল। এগুলোই হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল। এটা এটা তখন হবে রেসিস্ট্যান্স। এটা প্রিভিয়াস ক্যান্ডেলের রেসিস্ট্যান্স, আর এটা সাপোর্ট, নিচেরটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা রেসিস্ট্যান্স। ম্যাক্সিমাম সময় এই যে এই সাপোর্টটা ধরবেন, এটা ধরার দরকার নেই, এটা তখন কাজ করে না। আর যদি দুইটা মিলাই ধরেন, ওটিসি আমি সবসময় বলছি যে লাস্ট প্রাইস হিট করতে আসবে। যদি লাস্ট প্রাইস হচ্ছে এই যে এটা, সেজন্যই এটা মেজর লেভেল বলতেছি আপনাদেরকে। এটাই হলো গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল। অ্যান্ড তারপরে টপিক কি? এসবি ডাব্লিউবি। এসবি ডাব্লিউবি বলতে হইল, এখন আগে এটা ভালো কাজ করতো, এখন কাজ করে না। এরকম কাজ করে না, একটা লেভেল, যত লেভেল চিনেন, হিডেন লেভেল, রেসিস্ট্যান্স লেভেল, হ্যাঁ, যতগুলো শিখাইছি, 00 ধরেন, অথবা হিডেন লেভেল ধরেন, এটা ধরেন একটা স্ট্রং লেভেল। স্ট্রং লেভেলের যদি
এখানে ওপেনিং হয়ে 50% উপরে থাকে তাহলে এটা রিভার্সেল হয়, হ্যাঁ। আর যদি ক্যান্ডেল ওপেনিং হয়ে 50% মানে আপনার 10% যদি উপরে থাকে, হ্যাঁ, মানে 50% এর নিচেই আছে 50%, তাহলে এটা কন্টিনিউ করে। এটা আপনি তখনই বুঝবেন যে আপনার হইল মানে কি বলতে চাইলাম, রিয়াকশন দেখে এগুলো তখন আইডেন্টিফাই করতে হবে। দেখেন এইখান থেকে রিয়াকশন দিবে, এটা আপাতত পরের বিষয়, এটা দেখতেছি পরে। এটার নামে হইল যে এসবি, মানে স্ট্রং ব্রেকআউট। ঠিক আছে, এই যে স্ট্রং ব্রেকআউট আর উইক ব্রেকআউট, এটার নামে হইল এসবি স্ট্র্যাটেজি। এগুলো এখন রিভার্সেল কন্টিনিউশন করে না, এটাও একটা মুখস্থ ট্রেডের ভিতরে ছিল। যখন রিয়াকশন গুলো ক্লিয়ার হবে, রিয়াকশনটা ক্লিয়ার হবে, যে অরিজিনাল যে রিয়াকশনটা আছে এটা যখন ক্লিয়ার হবে, তখন এটা কিভাবে কাজ করে তখন এখন ক্রিয়েট জোন লেভেল, ক্রিয়েট জোন লেভেল আমার টিকটকে দেখবেন যে ক্রিয়েট জোন, রানিং ক্যান্ডেলে আবার জোন ক্রিয়েট করতেছে, হ্যাঁ। এখন এটাও মনোযোগ দিয়ে দেখেন, এটা ক্যান্ডেল চলতেছে, চলাকালীন দ্বিতীয় ক্যান্ডেল মানে চতুর্থ ক্যান্ডেল ওপেনিং হইল, নিচে আসতেছে, উপরে যাচ্ছে, নিচে আসতেছে, উপরে যাচ্ছে, নিচে আসতে উপরে যাচ্ছে, শেষ পর্যন্ত ক্যান্ডেল এখানে ক্লোজিং। অ্যান্ড এটার যে উইক, অ্যান্ড এটার যে উইক, শুধু প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের যদি এভাবে উইক থাকে তাহলে এটাকে আপনারা জোন ধরতে পারবেন। ঠিক আছে, এইভাবেই জোন ক্রিয়েট করে। এটাই হচ্ছে এটা ক্রিয়েট জোন লেভেল, হ্যাঁ, ক্রিয়েট জোন লেভেল, এটাই হচ্ছে ক্রিয়েট জোন লেভেল। তখন আপনি এই যে এই উইকে একটা লেভেল দিবেন, এই যে এই উইকে, হ্যাঁ, এই উইকে একটা লেভেল, এই উইকে একটা লেভেল, এটাই হচ্ছে জোন, দুইটা ক্যান্ডেলের জোন। চতুর্থ ক্যান্ডেল রেড হয় কি গ্রিন হয় শুধু উইক গুলো দেখবেন, এটাও একটা জোন, এখানেও লেভেল পাবেন। এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের যে উইকটা, তখন এখানে আপনি একটা লেভেল পাবেন, এই যে এখানে, এই যে এই যে এখানে একটা লেভেল পাবেন। ওই প্রিভিয়াস ক্লাসে জানি কে বলছিল যে ভাই এই ক্যান্ডেলের কি কোনো লেভেল হয় না, না কি হয় না, এরকম বলছিল, যে এটাই তখন লেভেল ক্রিয়েট করে, এটাই। আর বাকি যত লেভেল জানেন ওগুলো ফ্যাক্ট। কাজ করাইতে পারলে, মার্কেটে প্র্যাকটিস করতে পারলে কাজ করাইতে পারবেন। মার্কেটে থাকতে হবে, নিজে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এগুলাই। তারপর হইল যে আমাদের টপিক নাইম উইক ভাই, উইক ট্রেডিং আর জোন ট্রেডিং। হ্যাঁ ভাই বলেন। ভাই আমার নেট চলে গেছিল, ওই যে ওই জোনটা ওইটা ভাই দেখতে পারি অফ হয়ে গেছিল, আরেকবার বলে একবার একটু। এই যে ক্যান্ডেল ম্যাক্সিমাম সময় দেখবেন এরকম, হ্যাঁ, যে এই যে তখন এখানে একটা লেভেল ধরবেন, এখানে একটা লেভেল ধরবেন, এটাই হচ্ছে ক্রিয়েট জোন। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রিয়েট জোন, জোন ক্রিয়েট কি এটা, এটা তো মনে নেই। ক্রিয়েট জোন লেভেল, হ্যাঁ, ক্রিয়েট জোন ক্রিয়েট করছে, এটাই হচ্ছে তখন জোন লেভেল। নেক্সট ক্যান্ডেল যখন এখানে আসবে, না এটাই ধরে না পাতো, এরপরে আসতেছি। ঠিক আছে, এটাই হচ্ছে মানে জোন, প্রিভিয়াস ক্যান্ডেলের প্রিভিয়াস সবকিছুর। এরপর এরপরে হচ্ছে আমাদের যে উইক ট্রেডিং, উইক ট্রেডিংটা পরে আসি। জোন ট্রেডিং, জোন বলতে এই দেখেন এটাই, নেক্সট ক্যান্ডেল তো এখানে ক্লোজ, এখানে ওপেনিং হইল, ওপেনিং হওয়ার পরে আপনারা জানেন যে উপরে একটা রেসিস্ট্যান্স, নিচে একটা জোন। এখন কোন দিক থেকে রিয়াকশন দিতেছে, প্রপার আমার রিয়াকশনটা দেওয়ার পরে শুধু এগুলোই মার্কেট খেয়াল করবেন 1 মাস। মানে কোন দিক থেকে রিয়াকশন দিছে, কোন লেভেল থেকে রিয়াকশন দিতেছে, কি রকম ক্যান্ডেলটা বিহেভিয়ার করতেছে, মানে রিয়াকশনটা কিরকম করতেছে, এটা জেনে রাখবেন। ধরেন এখানে ওপেন হইল, ওপেনিং হওয়ার পরে জোনে আসলো, বায়ার্সের কনফার্মেশন পাইলেন, আপের জন্য ট্রেড নিলেন, এই তো ইজি জিনিস। আবার জোনে আসলো, সেলার্সের কনফার্মেশন দিল জোন থেকে, সেলার্সের জন্য ট্রেড নিলেন। এটাই হচ্ছে যে জোন ট্রেডিং, জোনে কিভাবে ট্রেড
করবেন, এটাই জোন ট্রেডিং, এটাই উইক ট্রেডিং, এই জোন ট্রেডিং। আর উইক ট্রেডিং বলতে প্রিভিয়াস একটা মোমেন্টামের এটা একটা লেভেল, হ্যাঁ? লেভেলের পরে এখানে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে আপনি জানেন যে এখানে একটা 50% লেভেল আছে, এই 3 ক্যান্ডেলের 50% একটা লেভেল, নিচে এখানে উইক লেভেল থাকতে পারে, এখানে ওপেনিং ক্লোজিং লেভেল। এখন আপনার দেখার বিষয় হচ্ছে, যদি আমি আপের জন্য ট্রেড নিই, তাহলে এই লেভেল থেকে আমাকে বায়ার্সের প্রেসার, বায়ার্সের অ্যাক্টিভ দেখতে হবে। যদি আমি সেলার্সের নিই, এই লেভেল থেকে সেলার্সের মানে কন্টিনিউশন দেখতে হবে, রিয়াকশন দেখতে হবে। যদি ক্যান্ডেল ওপেনিং হয়ে আপের জন্য যায়, আপে উপরে কোনো লেভেল নাই, প্রিভিয়াস কোনো কিছু লেভেল নাই, কোনো লেভেল নাই, শুধু এই উইকটা আছে, শুধু এই উইকটা আছে, এটাকে বলে উইক ট্রেডিং। তখন ক্যান্ডেল এখানে যাবে, এখানে গিয়ে এখানেও তখন একটা লেভেল হবে, এখানে গিয়ে যদি কন্টিনিউশন করে আপের জন্য, তাহলে আপের জন্য যাবেন। আর যদি এখান থেকে সেলার্সের জন্য রিভার্সেল কনফার্মেশন দেয়, তাহলে ডাউনের জন্য ট্রেড নেবেন এসএমবি এসবিএম অনুযায়ী। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন সব। দাঁড়ান, উইক ট্রেডিং, জোন ট্রেডিং শেষ। ছোট ছোট টপিক, কাজ কিন্তু অসাধারণ। কয় মিনিট লাগলো? মেবি লাগছে 10-এ যদি শুরু করি 35-25 মিনিট লাগছে মেবি। আচ্ছা বলেন, এখন ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার? যদি বুঝতে পারেন তাহলে, যারা বুঝতে পারছেন, যারা অ্যাডভান্সে মনে করেন থাকতে পারবেন না, তারাই করেন, ব্যাক দিয়ে দেন। হ্যালো বস, বলেন। আপনার এই যে এসএমবি এটা কি? ওইটা জি ওইটা ক্যান্ডেল আইডেন্টিফাই। ও, ওইটা তো শিখুন। হ্যালো ওটা নাইম শিখাবো। ভাই। হ্যাঁ বলেন। ভাই ঝামেলা তো একটা হয়ে গেছে ভাই। বলেন। ভাই আপনি যে ভাই ওই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ভাই যতক্ষণ লেভেল যেগুলা বুঝাইছেন 2-3 মিনিট ভাই, আমার মানে নেটের কারণে ভাই পুরা স্ক্রিন সাদা হয়েছিল ভাই, কিচ্ছু শুনি নাই। এরপরে নেক্সট কোর্সে যাদের নেট পালাবে না তাদেরকে জরিমানা বলার, এই যে আবার প্রিভিয়াস রিভার্স করার জন্য $100 ফাইন করতে হবে। ভাই দেখেন, অনেক চেষ্টা করছিলাম ভাই। হ্যাঁ মানে কোন পর্যন্ত ছিলেন? লেভেল আর জোন, গ্যাপ আপ গ্যাপ ডাউন? ভাই লেভেল, ভাই আমি গ্যাপ আপ গ্যাপ ডাউনে কিছুই শুনি নাই ভাই। আচ্ছা, গ্যাপ আপ গ্যাপ ডাউনের, হ্যাঁ এই দেখেন, দুইটা ক্যান্ডেল চলতেছে, আমরা জানি তৃতীয় ক্যান্ডেল হওয়ার পরে আমাদের এখানে লেভেল তৈরি করে, তাই না? এখন দুইটা ক্যান্ডেল পরে যদি গ্যাপ আপ দেয়, তাহলে এটা অরিজিনাল গ্যাপ আপ লেভেল, গ্যাপ আপ জোন, যেটাই জানেন আপনি। যদি তৃতীয় ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে এখানে ওপেনিং হয়, তখন এটা আপনাদের অরিজিনাল ওভারল্যাপ লেভেল, গ্যাপ ডাউন লেভেল, যা আপনি জানেন। এটাই মূলত, এটাই। এই যে 10 সেকেন্ডের বিষয়, আপনারা ঘুরায় উল্টায় ওই 1 ঘন্টায় নিয়ে যান, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আর ভাই ওই যে কোনটা যেন বলতে নিছিলেন ভাই, কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স গ্যাপ গ্যাপ ওটা ডাউনের মধ্যে? ওটা ওটা রিয়াকশনের পর দেখাবো। আচ্ছা ভাই ঠিক আছে। নাইম ভাইয়া, হ্যাঁ বলেন। আমাকে একটু এসএমবি এটা একটু ক্লিয়ার করে দেন ভাইয়া, এটা আমি বুঝতেছি না। আজকে কি টপিক আছে ওইটার? ওইটা আসে নাই আমাদের না টপিক। এই যে, ঠিক আছে, দুঃখিত ভাইয়া। ওটা এর মধ্যে এটা এগুলো একদিনে ক্লিয়ার। একদিনে বলতে দাঁড়ান, 5 সেকেন্ড কনফার্মেশন, ওটা ফাও, এটা 5 সেকেন্ড কনফার্মেশন, এটা ফাও। লাস্ট 10 সেকেন্ডের, এটা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ওই মনে করেন 10 মিনিট লাগবে 1 2 3 4 5 6টা ক্লিয়ার করতে। মানে এত শর্টকাট? আর সানডে মানডে ক্লোজ তারপরে। ভাই তাহলে তোর বেশি দিন লাগবে না এগুলো ক্লিয়ার করতে। হুম, যা কিছু হবে এখানেই হবে।
অত পার্সোনালি টার্সোনালি এগুলো মনে করেন না 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 ভাই পার্সোনাল আপনি কি কি ক্যান্সেল? না ওই পার্সোনাল শুধু ইটা থাকবে যে এক্সামটা, আর ওই যে পার্সোনাল রিঅ্যাকশন যে বুঝাই মানে ওটা ক্যান্সেল। রিয়াকশন এখানেই দিব সব। শুধু মার্কেটে প্র্যাকটিস করবেন, মার্কেটে থাকবেন। হ্যাঁ এই তো। ভাই নাইম ভাই সোর্স একটা কথা বলি ভাই। বলেন। ভাই কথা হলো কি ভাই, আমার তো মাঝে মাঝে ভাই নেটের সমস্যা করে। এখন ভাই অ্যাডভান্সের টপিক কি ভাই মানে এক সপ্তাহের মধ্যে কি শেষ হয়ে যাবে? তাহলে ভাই আমি এক্সট্রা কিছু এমবি কিনা রাখতাম মানে ব্যাকআপের জন্য। আগামীকালকের ক্লাসটাই আপনাদের শেষ। কল কি ভাই? আগামী পরশুদিন সেই দিনেই দেখাবো। আগামী কোন দিন? আজকে কি বার? শনিবার, রবিবার, সোমবার। সোমবারে রিয়াকশন লাস্ট 10 সেকেন্ড সব। এখানে দেখেন অনেকজন নতুন আছে, এখন যদি অতগুলো ঢুকাই দিতে পারবেন না। এই যে এতগুলো বললাম, এতগুলো টপিক যে ক্লিয়ার কার কার যে মাথার উপর দিয়ে গেছে নিজেও জানে না। ওরা তো ভাইয়া ওই নাইম ভাই, মাইকে ওপেন জিনিসগুলা করে। একটু কঠিন, ওই জিনিসগুলা দুইটা নাইম ভাগ ভাই, আমার মাথা ভাই হ্যালো নাইম ভাই। এগুলো লাগবে না, ঠিক আছে? ওই হিডেন লেভেল গুলো চিনেন না? হিডেন লেভেল গুলো হ্যাঁ, হিডেন লেভেল গুলো তো ও ঠিকঠাক আছে এগুলা না, চিনি, 35 সেকেন্ডটা মোস্ট মোস্ট ও ইম্পর্টেন্ট। এগুলা চিনি। তবে ওইটা একটু আলাদা রাখেন সুন্দরভাবে বোঝানোর জন্য। একটু আলাদা রাখেন ওইটা সুন্দরভাবে এক বোঝানোর এক জন্য। মিনিটের বিষয় না, 1 মিনিটের বিষয় না, এগুলো সব রিয়েল জিনিস। এগুলো মনে করেন তো মানে আপনারা কঠিন ভাবে নেন, ঠিক আছে? না ওই আপনার লেভেল টেবিল এগুলো ওইটাই ইজি সমস্যা, লাগছে, না এই জিনিসগুলো একটু হার্ড ওইটাই মনে হচ্ছে, সমস্যা। বুঝছেন? কারণ এগুলো একটু হার্ড মনে হইতেছে আমার আগের কোনো মতো হার্ড না। এগুলো তো। বাংলাদেশের একজন ট্রেডার নাই যে 35 সেকেন্ডের কনফার্মেশন জানে। আচ্ছা নাইম ভাই, হ্যালো। আপনার কাছ থেকে 35 সেকেন্ডের যেই পুশটা দিবে সেই পুশটাই হলো রিয়েল পুশ। সব সময় শুনে আসছি আপনার 5 থার্টি সেকেন্ডের ফাইভ সেকেন্ডে তো কোনো ট্রেডারে দেখি না যে ট্রেড করতে এইভাবে, কারণ আপনি মনে করেন এইভাবে কোনো লোকই দেখছি না আমি ট্রেড করতে। পারবে না, ওগুলো নলেজ নাইম পাইতে ভাই, পাইতে দেরি ওই হয়েছে। হ্যাঁ বলেন। 35 সেকেন্ডের ট্রেড দিলে তো 4 মিনিটের মধ্যে লাগে না? না না না, 30 সেকেন্ডের পড়বে ডাইরেক্ট, 31 সেকেন্ডের পড়বে। আচ্ছা এই নাইম ভাই, নয়েজ যে আসে কার থেকে? নয়েজ আসে কার থেকে? আচ্ছা নাইম ভাই, যে 5 সেকেন্ডে কি আসলে কনফার্মেশন পাওয়া যায়? না না না, আচ্ছা, তাহলে কি আমাদের মেন হলো 10 সেকেন্ড আর হলো 35 সেকেন্ড নাকি? মেন যে রিয়াকশন, আমি কি গেছি কোন কোন ট্রেডের সময় কি 5 সেকেন্ডে গেছি আমি? না না না, আমার এই টিকটকে যে যত একটা, এই না, যে দেখেন, এই যে দেখেন ক্যান্ডেল ওপেনিং হইলো, লেভেলে গেল, এই যে লেভেলে যাবে, এই যে মুভমেন্টটা করবে, এই মুভমেন্টে আমি এই আপনারা সেই লেভেলকে সাপোর্ট, সেই লেভেলকে রেসিস্ট্যান্স বানাইতে পারবেন। এটা আপনাদেরকে শেখাই দিব। বুঝতে দাঁড়ান পারছি। ভালো করে বুঝাই। অত কঠিন ভাবে নিয়েন না, যত কঠিন ভাবে নিবেন অত কঠিন হয়ে যাবে। কিন্তু এই যে আমার যে মনে করেন এই যে এই রিয়াকশনটা আয়ত্ত করতে যে পরিশ্রমটা গেছে, এটা আপনাকেও করতে হবে। দেখেন ক্যান্ডেল ওপেনিং হইল, ওপেনিং হয়ে লেভেলে গেল, লেভেল থেকে দিল একটা কারেন্ট শর্ট। আপনি কনফার্ম হয়ে গেলেন যে এখানে সেলার অ্যাক্টিভ, কিন্তু এখানে না, এটা ভুল রিয়াকশন। ক্যান্ডেলটা ওপেনিং হইল, ওপেনিং হওয়ার পরে যে মুভ, এটা বুঝাবো আপনাদেরকে, বুঝাচ্ছি আপাতত। এই এই লেভেলটা কিভাবে সাপোর্ট নেবেন, কিভাবে রেসিস্ট্যান্ট নেবেন। যদি আমার রিয়াকশন অনুযায়ী এই লেভেলটা রেসিস্ট্যান্ট থাকে, উপরেই কনফার্মেশন পাইলেন, এখান থেকে ট্রেড নিলেন ডাউনের জন্য, অবশেষে ক্যান্ডেল ডাউনই হবে। অথবা এতদূর পর্যন্ত ক্যান্ডেল যাওয়ার পরে এখানে ট্রেড ফেলাবেন, ক্যান্ডেল আরো নিচে আসবে। ঠিক আছে? এই হলো জিনিস। এন্ড ক্যান্ডেল গেল, যাওয়ার পরে যখন দেখলেন এই লেভেলটাকে সাপোর্ট তৈরি করতেছে ক্যান্ডেলটা, রে এ তো দেখি সমস্যা। আচ্ছা, যদি এই লেভেলটাকে সাপোর্ট তৈরি করে তাহলে এই লেভেল থেকে আপের জন্য ট্রেড নেবেন। এই তো বিষয়।
আর কি, আর কোনো বিষয় নাই। রিয়াকশন যে মনে করেন অত কঠিন না। আমি এটা ক্লিয়ার করি, ক্লিয়ার করার পরে আমার টিকটকে প্রতিদিন ভিডিওগুলো দেখবেন, যেই দিনে আমি ছাড়বো সেই দিনে দেখবেন এইরকম নলেজ। কিন্তু আমার এটা গেইন করতে একটু পরিশ্রম হয়েছে আর কি। এই এরকম আপনাকেও পরিশ্রম পরিশ্রম ভাইয়া করতে হবে। তাড়াতাড়ি সম্ভব নাকি? এত তাড়াতাড়ি সম্ভব না। ভাইয়া কতদিন লাগছে এটা আয়ত্তে নিতে আপনার? 27 বছর। না ভাইয়া 2 বছর। 27 দিন নাকি ভাই? হ্যাঁ, ওই যে দিছি না 27 বছর ট্রেডিং পরিশ্রম করতে হবে। নাইম ভাই, বলেন। আজকে ক্লাস শেষ, হ্যাঁ আজকে ক্লাস শেষ। যারা যারা বের হওয়ার তারা বের হয়ে যান। আর এগুলো যদি মাথার না ঢুকে শুধু কষ্ট করে নেন, রিয়াকশনের সময় আপনাদেরকে দেখাবো মার্কেটে গিয়ে যে কেমনে কেমনে করতেছে, কোন লেভেল থেকে যাইতেছে, কোন লেভেল কি করতেছে। নাইম ভাই, হ্যাঁ বলেন। হুম আমরা কালার লেভেলে গেলে হুম হুম। গত ক্লাসে কালার চেঞ্জ লেভেল রাউন্ড নাম্বার লাগবে। ওগুলো বলে কালার চেঞ্জের ইয়েগুলা লেভেল গুলা। হ্যাঁ, রাউন্ড নাম্বার লাগবে। আচ্ছা ঠিক আছে নাইম ভাই। হ্যাঁ বলেন। ভাই এসবি আর ডাব্লিউ আরটা যদি আরেকবার বলতেন। এসবি মানে হলো কি স্ট্রং ব্রেকআউট। এই যে স্ট্রং ব্রেকআউট করছে না, এটার নামই হচ্ছে এসবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে উইক ব্রেকআউট, ঠিক আছে। জি ভাই ধন্যবাদ। এসবি ডাব্লিউবি। বলেন। ভাই ফেক গ্যাপ ডাউনটা একটু দেখাইবেন আরেকবার। ফ্যাক হ্যাঁ, ফেক গ্যাপ আপ গ্যাপ ডাউন। মার্কেটে আপনি জানেন যে ধরেন এগুলো প্রিভিয়াস লেভেল। এগুলো প্রিভিয়াস লেভেল। মার্কেট এখানে আছে, এখান থেকে এখানে আছে মার্কেট, ঠিক আছে। নিচে আসতেছে, এখান পর্যন্ত আসলো, ক্যান্ডেল ক্লোজিং হয়েছে। ক্লোজিং হওয়ার পরে উপরে কোনো লেভেল নাই। সাপোজ ধরেন উপরে কোনো লেভেল নাই, নিচে নিচে লেভেল যতগুলো আছে, এই যে যতগুলো লেভেল সব নিচে, ঠিক আছে। যদি লেভেলের নিচে ওপেনিং দেয় তাহলে আপনি এইটা হবে তখন সাপোর্ট, এটা হবে রেসিস্ট্যান্স। তখন আপনাকে এটা ধরে নিতে হবে যে সেলার পজিশন। ওই যে বায়ার পজিশন সেলার পজিশন শিখাইছি না আপনাদের প্রথমে, জি ভাই। এটাই লেভেলের নিচে ওপেনিং হয়েছে, এটা সেলার পজিশন। সেলার্সে যাওয়ার জন্য এটা আপনার একটা অপরচুনিটি দেয় যে সেলার্সের জন্য যাইতে পারবেন। এটা হচ্ছে রিয়েল গ্যাপ ডাউন, ঠিক আছে। আর গ্যাপ আপ যদি এখানে যদি দেয়, লেভেল ছাড়া গ্যাপ আপ, ঠিক আছে, এই যে যদি এখানে দেয় তাহলে এটা ফেক গ্যাপ আপ। এটা ফেক গ্যাপ আপ। কোনো কোনো সময় দেখবেন স্ট্রং স্ট্রং লেভেলকেও ব্রেক করে দেয়, কোনো কোনো সময় দেখবেন উপরে যায় রিটেস্ট নিয়ে। রিয়াকশনটা দেখতে হবে এখানে মাস্ট বি। এন্ড যদি এখানে আবার কোনো একটা লেভেল থাকে, ধরেন এখানে প্রিভিয়াস একটা লেভেলে এটা ধরেন এটা একটা প্রিভিয়াস লেভেল, ঠিক আছে। এটা ব্রেক করছে এইভাবে, এন্ড এখানে ওপেনিং হয়েছে, তখন আপনি ধরবেন এটা বায়ার পজিশনে ওপেনিং হয়েছে। কারণ কি, যে সাপোর্ট লেভেল হিডেন সাপোর্ট লেভেলের উপরে ওপেনিং হয়েছে, সেহেতু এটা বায়ার পজিশনে ওপেনিং হয়েছে। এটা আপের জন্য যাওয়ার একটা অপরচুনিটি, মানে কনফার্মেশন এটা একটা ছিল। অ্যান্ড রিয়াকশন তো আপনাদের আছে, লেভেল তো আপনাদের আছেই। বাস 3-4টা কনফার্মেশন নিয়ে ট্রেড নিলে বাস। তারপরে তো এসএমবি এসবিএম তো আছেই, ওটা তো একদম হ্যাকিং টাইপ, ওটা বলার লাগবে না। নাইম ভাই, এই যে বায়ার পজিশন সেলার পজিশন করলেন গ্যাপ আপ গ্যাপ ডাউন ওই জায়গায়,
রাউন্ড নাম্বারের গুরুত্ব আছে না এই জায়গাটাতে, যদি ডাবল জিরো ট্রিপল জিরো রাউন্ড নাম্বার থাকে। ওই তো ধরেন ওইটাই লেভেল, ওইটাই আপনাদের ডবল জিরো ট্রিপল জিরো প্রথমে শিখাইছি, ওটা আবার এখানে এখন এক্সপার্ট হন একটু, স্মার্ট হন একটু, থিঙ্ক করেন যে হ্যাকার থিঙ্ক করেন। ঠিক আছে, তাহলে তো কোডিং হ্যাঁ বলেন। প্রশ্ন ছিল। হ্যাঁ সবাই চুপ করে থাকেন, বলেন। আচ্ছা, এই একটা ক্যান্ডেল আপনার উপরে কোনো ডাবল জিরো তো উপরে যায় একবারে, তারপর আবার নিচে পড়ে লাস্ট সেকেন্ডে। নয়েজ আসে আপনার ওখান থেকে, নয়েজ আসে, নয়েজ। ভাই মাইক তো হ্যাঁ ওটা বলি যে প্রিভিয়াস ওখানে রিয়াকশনটা ক্লিয়ার হলে ওটা বুঝবেন, এন্ড প্রিভিয়াস ক্যান্ডেল দেখবেন কি এভিডেন্স ক্যান্ডেল হয়েছে কিনা। যেহেতু উপর থেকে গেছে, উপর থেকে চলে আসছে, সেহেতু সেটা এভিডেন্স ক্যান্ডেল থাকবেই, এটা 99%। এভিডেন্স ক্যান্ডেল মানে রিটেসমেন্ট ক্যান্ডেল। আপনাদের তো আজকে নিয়ে যাই। ভাই কি ফরেক্স করেন নাকি? সব ভাই বলেন। ভাই আপনার টিকটকে দেখি যে একটা ওই যে ক্রিয়েট জোন আছে না, ক্রিয়েট জোন লেভেল যেটা বললেন, ওইটা দেখছি যে ভিডিওতে ক্যান্ডেল শেষ হওয়ার আগে আপনি বলতেছেন যে ক্রিয়েট ডিমান্ড জোন, তারপরে ট্রেড করেন। এটা ওই আমরা তো কেমনে বুঝবো? আমি ওটাই তো বুঝাইলাম এতক্ষণ। ওটা মানে কিভাবে বুঝবেন যে ওই দেখেন ক্রিয়েট করলে বুঝতে পারবো না, তাই তো? দেখেন আপনি তো ক্যান্ডেলের রিয়াকশনটা দেখেই বলে দিতে পারবেন যে তখন এই লেভেলের নিচে আর মার্কেট আসতে পারবে না। যদিও অপরচুনিটি দিতে, তখন এখান থেকে আপনি আপের জন্য ট্রেড নেবেন 100% হয়ে। অত প্যারা নিচ্ছেন কিসের জন্য? এই যে এটা আমার একটা লেভেল ছিল এরকম, ওইটা ছিল মেবি গ্রিন, যেভাবে আমি বলছি সেটা গ্রিন ছিল, এটা একটা গ্রিন। প্রিভিয়াস মার্কেট আরে না ট্রেন্ড ছিল। এই গ্রিন ক্যান্ডেল কিন্তু উইক আছে, ঠিক আছে। উইক থাকার পরে ক্যান্ডেলটা দেখেন, ভিডিওটায় মনোযোগ দিয়ে দেখবেন। এই যে এতদূর পর্যন্ত আসছিল, আসার পরে এখানে আমি কনফার্ম হইলাম যে এখান থেকে যে রিয়াকশনটা দিচ্ছে, এখান থেকে আর উঠতে পারবে না, মানে নিচে যাইতে পারবে না মার্কেট। তখন এই যে এখান থেকে রিটেস্টটা নিয়ে, হয়তো কোনো হিডেন লেভেল ছিল, এখান থেকে কোনো রিটেস্টটা নিয়ে যখন উপরে গেল, উপরে যাচ্ছে, এখান থেকে গেছে, তখন আমি কনফার্ম হইলাম যে এটা একটা কি জোন? ডিমান্ড জোন। ঠিক আছে, এটা একটা ডিমান্ড জোন, অ্যান্ড লাস্ট অফ দ্য ক্যান্ডেল হয়তো এখানে ক্লোজ দিবে, নয়তো উপরে যাবে। এই তো বিষয়। হ্যাঁ বলেন। একটা ক্যান্ডেলে দুইটা থাকে না, লেভেল থাকে, ওইটা আমাদের সামনে শিখাবেন, সামনে ক্লাসে। ওটা রিয়াকশনেরটা হবে। আচ্ছা ভাই, এই যে আপনি এতক্ষণ যেগুলো বুঝাইলেন, এগুলা কি আমরা মানে মাথায় রাখবো ট্রেডিং এর সময়? আর মূল যে এটা লাগবে ওটা ছিল রিয়াকশন আর আপনার হিডেন লেভেল, এগুলা। হ্যাঁ লেভেল আর রিয়াকশন, এই দুইটাই জিনিস বাইনারিতে। আচ্ছা ভাই, লেভেল তো রাউন্ড নাম্বার আছে, এটা আমরা এখন কোন লেভেলটা মূল ভাবে ধরবো? যেটা জানি যে হিডেন লেভেল, ওইটাই ধরবো? আপনাদের এতক্ষণ বললাম কি আমি, বলেন দি? এতক্ষণ যে লেভেল নিয়ে আলোচনা করলাম এন্ড রিয়াকশন নিয়ে আলোচনা করলাম, এতক্ষণ কি বুঝলেন আপনি বলেন আমায়? ভাই মানে আমি বোঝার উপর এমনি একটা জিনিস জিজ্ঞাসা করলাম যে আমরা কি হিডেন লেভেল গুলো মেন গুরুত্ব দিব? এই জিনিসটা বলছি যে রিয়াকশনের সময় সব লেভেলে গুরুত্ব দিবেন। আপনাদের কি দুর্বল কোনো লেভেল শিখাইছি আপনাদের এখানে? দুর্বল কোনো লেভেল আছে আপনাদের বলেন? না না ভাইয়া। সেজন্যই আমি কোর্সে জয়েন হওয়ার আগে বলছি, প্রিভিয়াস যা কিছু লেভেল জানেন
সবগুলো মাথা থেকে ডিলিট করে দিতে হবে। আর আপনি যদি এগুলোও যদি আনেন, আমি প্রথমে বলছি যে আমার সাইকোলজির সাথে অন্যজনের সাইকোলজি মিলাইলে এখানে নিশ্চিত 99% ধরেন যে এখান থেকে বা ক্লোজ আপনি সানডে মানডে হয়ে যাবে। হোসাইন ভাইয়ের যেটা প্রশ্ন ছিল সেটা হলো, দেখেন এই যে প্রিভিয়াস 00 লেভেল, এটা কিন্তু এভিডেন্স ক্যান্ডেল ছিল মেবি, অথবা এটা এভিডেন্স ক্যান্ডেল ছিল। ক্যান্ডেল উপরে গেছে, উপরে যাওয়ার পরে লেভেল থেকে 00 লেভেল থেকে আবার নিচে আসছে, দিন শেষে ক্যান্ডেল গ্রিন হয়েছে। এভিডেন্স ক্যান্ডেল ছাড়া এখানে রেড হওয়ার সম্ভব না। এভিডেন্স ক্যান্ডেল ছাড়া রেড হওয়া সম্ভব না, ঠিক আছে? গ্রিন হইছে, এখন বায়ার অ্যাক্টিভ, আপনি বায়ারের সাথে যাবেন। সেলার আসলো কিসের জন্য? এটা এভিডেন্স ক্যান্ডেল, ঠিক আছে? হিডেন লেভেল, এই যে হিডেন লেভেল, এই যে হিডেন লেভেল, ঠিক আছে? এই যে রেসিস্ট্যান্ট লেভেল, এভিডেন্স ক্যান্ডেল। নেক্সট টাইম এখানে যদি নিতেন, এখানে ওটা প্রফিট দিত। এগুলো বাদ দেন, এগুলো যত দেখবেন খালি ট্রেডের চিন্তা আসে আমার। নাইম ভাই, বলেন। ওই যে আরেকটা জিনিস বলছিল না, ওই যে জোন ট্রেডিং, হ্যাঁ, যদি ক্যান্ডেল যদি ওই জোনের ভিতরে ক্লোজ দেয় তাহলে কেমনে ট্রেড করবো? জোনের ভিতরে ক্লোজ দিলে ওই যে লাস্ট যে এটা থাকবে, লেভেলটা, লাস্ট লেভেল কই বলছি? নিচে। যদি আপ ট্রেন্ডে হয় তাহলে হ্যাঁ নিচে, যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে উপরে। এই তো, হ্যাঁ, এখানে এসে ক্লোজ দিল, ঠিক আছে? এখানে এসে ক্লোজ দেওয়ার এই যে ক্যান্ডেলটা ওপেনিং হইলো, লাস্ট লেভেল থেকে রিঅ্যাকশন দেখবেন, লাস্ট লেভেল থেকে। এটা বাদ, জি, এটা তো বলছি যে উপরে যে লেভেলটা থাকবে এটা তো বাদ, এটা বেশি কাজ করে না, ঠিক আছে? এখান থেকে দেখলেন যদি বায়ার্সের অপরচুনিটি বায়ার্সের জন্য যাবেন, যদি সেলার্সের অপরচুনিটি সেলার্সের জন্য যাবেন। এটা সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সামান্য জিনিস, এত বড় করেন না যে ট্রেডিংটা এত বড়। খুব নাইম সহজ ভাইয়া, জিনিস, শুধু একটু জিনিস আছে, একটু শুধু মানে অল্প একটু জিনিস, এটাকে আপনারা অনেক বড় করে দেখেন। হ্যাঁ বলেন। বলছি কি আপনি যে রাউন্ড নাম্বার যে জোনটা শিখাইছেন, ওইটা রাউন্ড নাম্বার ওইখানে যদি কালার সেন্স লেভেল আসে, ওইটা কি আমরা ওই উইকে আর বডিতে কি আমরা জোন ধরতে পারবো না, নাকি শুধু বডিতে কালার ধরবো, চেঞ্জ নাকি লেভেল বডি শুধুমাত্র উইক? বডিতে হয়। কালার চেঞ্জ লেভেল শুধুমাত্র বডিতে হয়। এটা একটা ভালো কোশ্চিন ছিল, এটা তো আপনাদের কালকে বলাই হয়নি। কালার চেঞ্জ লেভেল শুধুমাত্র বডি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো এই জোনটা তো তখন হবে যখন ওই রাউন্ড নাম্বার টাচ করবে, রাউন্ড নাম্বারের কাছে থাকবে। না, কালার চেঞ্জের কোনো জোন হয় না। রাউন্ড কালার নাম্বারের একটা চেঞ্জ, শিখাইছেন, রাউন্ড নাম্বার ওইখানে থাকলে আমরা রাউন্ড নাম্বার আলাদা লেভেল, কালার চেঞ্জ আলাদা লেভেল। কালার চেঞ্জের জায়গায় কালার চেঞ্জ লেভেল থাকবে, রাউন্ড নাম্বারের জায়গায় রাউন্ড নাম্বার লেভেল থাকবে। এটা এটা আপনার হলো কালার চেঞ্জ লেভেল, এটা আপনার হলো রাউন্ড নাম্বার। মাঝখানে ক্যান্ডেল ঢুকছে, বুলিশ এঙ্গেলফিং, ঠিক আছে? তো আর্ট করবো কোন দিক? ও এটা এটা না তো, দেখেন কালার চেঞ্জ লেভেলের জায়গায় কালার চেঞ্জ লেভেল থাকবে। যদি পরবর্তীতে মার্কেট আবার ঘুরে এই লেভেল এ আসে, এখান থেকে কালার চেঞ্জ লেভেলটা তখন ব্যবহার করবেন। যদি এখান থেকে ঘুরে মার্কেট এখানে আসে, এখানে তো প্রথমে আসতেই হবে। এখান থেকে যদি সেলিং প্রেসার দেয় তাহলে সেলারের জন্য যাবেন। যদি এখান থেকে আবার এখানে সেলার কনভার্সন, তাহলে সেলারের জন্য যাবেন, ঠিক আছে? কালার চেঞ্জ লেভেলের জায়গায় কালার চেঞ্জ লেভেল থাকবে, 00 লেভেলের জায়গায় 00 লেভেল থাকবে, ঠিক আছে? আচ্ছা ভাই, কালার চেঞ্জ লেভেলটা যদি রাউন্ড নাম্বারে পড়ে ওটা আর স্ট্রং হয়ে যাবে না? হ্যাঁ, কালার চেঞ্জ লেভেলটা যদি 000000 রাউন্ড নাম্বারে পড়ে ওটা আর বেশি শক্তিশালী হয়ে যাবে না? হ্যাঁ,
ওইটা তখন একটা বড় প্রাইজের 000000 হবে। আমার কোর্সটার নাম দেওয়ার লাগতো প্রাইজ অ্যাকশন কোর্স, তাহলে আপনারা বলতেন যে প্রাইজ অ্যাকশন। যতগুলো টপিক শিখছেন সবগুলো প্রাইজ অ্যাকশনের। নাইম ভাই, হ্যাঁ বলেন। ভাই আপনি যে আমাদেরকে যে লেভেল গুলা যে জোন গুলা শিখাইছেন, এর বাদে কি মার্কেটে আর কোনো লেভেল বা জোন আছে? আছে, এক একটা লেভেলের দাম $1000 লাগবে। হ্যাঁ ভাই, লাগবে না। তাহলে চুপ করে থাকেন। নাইম ভাই, হ্যাঁ বলেন। নাইম ভাই, ওই এভিডেন্স ক্যান্ডেল আমি শুনছিলাম আরেক সিস্টেমে। কি সিস্টেম বলেন? মনে করলেন যে ধরেন আপট্রেন্ড মার্কেটে আপনার দুটা করে গ্রিন ক্যান্ডেল আসলো, পরে একটা রিপ্লেসমেন্ট রেড ক্যান্ডেল আসলো। এরকম যদি দুইবার করে রেড ক্যান্ডেল আসে, পরে তৃতীয়বার যদি আপনার যে রেড ক্যান্ডেল আসে, পরবর্তী ক্যান্ডেল তীরের কথা, এরকম এটা। না না না, এটা মনে হয় রেফারেন্স, এটা মনে হয় রেফারেন্স। আচ্ছা ভাই বলেন। একজনের মনে করেন প্রশ্নটা ক্লিয়ার হইছে না, মানে আনসারটা আসলে ক্লিয়ার হইছে না, যে একটা মোমেন্টাম শুরু হইলো, বায়ারের ঊর্ধ্বগতি সম্পন্ন মার্কেট চলতেছে, লেফট সাইডে কোনো লেভেল নাই, লেফট সাইডে মানে সমুদ্রের মতো খালি জায়গা, কোনো লেভেল নাই। এমন সময় একটা রিজেকশন খাইয়া একটা রেড ক্যান্ডেল তৈরি হইলো, বা কোনো 000000 এরকম কোনো রাউন্ড নাম্বারও নাই। এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়, এটা আসলে মানে কোন কারণে তৈরি হয়, বা এটার এভিডেন্স ক্যান্ডেল হিসেবে ধরা যায়নি, বা আসলে আমরা আসলে এটা প্রপার এক্সপ্লেনেশনটা চাই, যে কোন লেভেল থেকে আমি তৈরি যে হয়। ওই স্টেবল লাইনের বেস করছিলাম, এভিডেন্স ক্যান্ডেল এইভাবেই বুঝছি। না না, এভিডেন্স ক্যান্ডেল ওটা সেটআপ ট্রেড শিখাইছে আপনাদের। না, বলছে এটা এভিডেন্স ভাই এই কারণে ভাই বুঝছেন ব্যাপারটা? ওটা ওভারকাম একটা দেখতে হবে, তখন ফুল সেলিং প্রেসার কিভাবে রিঅ্যাকশনটা বুঝাইলে বুঝবেন। মানে এটাই মনে করেন রিঅ্যাকশন ছাড়া আসলে বোঝা যাইতো না, যেটা আপ ট্রেন্ডের মধ্যে বা ফুল বায়ারের মধ্যে হঠাৎ করে এখানে সেলার আইলো। ওটা রেকর্ডিং করে রাখবেন, কেউ যদি ওইরকম হয় রিঅ্যাকশনটা ক্লিয়ার করার পর ওটা এক্সপ্লেন করে দিব আপনাদেরকে কেন হইলো ওই রেড ক্যান্ডেলটা, ওখানে দেখাবো। আচ্ছা নাইম ভাই, আর রেকর্ডিংটা যে এমএলএস ক্যান্ডেল যে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার এমএলএস ক্যান্ডেল ওইটা ওইভাবে না আসে, ধরেন আপনার একটা স্মল ক্যান্ডেল আসলো, পরে একটা লার্জ ক্যান্ডেল আসলো, পরের দাঁতে তাহলে মিডিয়াম ক্যান্ডেল আসার কথা না। অনেক সময় দেখা যায় যে ওইটা আপনার আসা পরে আপনার রিজেকশন খাইয়া মনে করেন যে রেড ক্যান্ডেল আসে। এটার মত কি আপনি কি মুখস্থ ট্রেড করবেন না রিঅ্যাকশন দেখে ট্রেড করবেন, এটা আগে বলেন। না, এটাই এমএলএস তো এটাই না, এমএলএস আমি যেটা বললাম। এখন যদি বিগ ক্যান্ডেল হয় কোনো লেভেল থেকে যদি ওটা রিঅ্যাকশন দেয়, তাহলে ওটা ওখান থেকে আরো একটু প্রেসার দিবে, সেজন্যই বিগ হয়। নাইম ভাইয়া, মনে কিছু না করলে এভিডেন্স ক্যান্ডেলটা আবার একটু দেখাবেন 1 মিনিটের জন্য। রিটেসমেন্ট ক্যান্ডেল চিনেন? ওই রিটেসমেন্ট ক্যান্ডেল এভিডেন্স সামান্য একটা জিনিস, আল্লাহ, এইটাই তো তাহলে তো সব উল্টা শিখছি না, এইটাই ভাবলাম। আমি যদি ওই অন্যদের ওই যে পিপিআর বললেন না শুভজিৎ ভাই, ভাই পিআরআর, এটা হচ্ছে যে প্রিভিয়াস রেসিস্ট্যান্স রিট্রিটমেন্ট। ভাই এগুলা স্পেশাল, এগুলা এরকম হওয়া যেত না। এরপরে দেখেন না আরেকটা ভাই, স্টেবিলিটি স্যাচুরেশন হিন্ডারেন্স, এদিকে তা ভাই নতুন নাম শুনলাম। সুরজিৎ ভাই, আসলে আমরা যা শিখছি সব উল্টা শিখছি। শুভজিৎ ভাই, অ্যালন ক্যান্ডেল আছে, তারপরে আপনার
আপনার কি জানি মিক্রো ক্যান্ডেল আছে, তারপরে নাইম ভাই ওই যে আরেকটা ক্যান্ডেল আছে ব্যাম্বো ক্যান্ডেল, বুঝছেন? যেটা ভাই আমরা নাইম যে ভাই এই এভিডেন্স ফরিদপুর ভাই বললাম না, ওটা ব্যাম্বো ক্যান্ডেল। ফরিদপুর মাদারীপুর দূর ভাই ফরিদপুর। আচ্ছা, এটা ক্যান্ডেল আছে ভাই, প্রাক্তন ক্যান্ডেল আছে আমার জানা মতো। আমি যতবার এই ক্যান্ডেলে লইছি মারা গাইছি ভাই হ্যাঁ। একটা আছে প্রাক্তন নাইম ভাই এই যে ফরিদপুর আসেন, একজন ব্যাম্বো ক্যান্ডেলের বাগানে নিয়ে একজন যাবো আপনারে ঘুরতে। এই যে ফ্যারেনের স্টুডেন্ট বলে আমারে কথা। আরে একজন টিকটকার এসে বলে, হ্যাঁ ভাই কেমন আছেন, বস কেমন আছেন, হ্যাঁ ওই যে আলহামদুলিল্লাহ। চিনতে পারছেন? কয়, কারে ভাই? কয়, আমারে। ওই যে না তো। কয়, ও আচ্ছা, আপনার কোর্স ফি কত? ও, আপনি কি কোর্স করান? আমি বলছি, আপাতত না, রানিং একটা চলতেছে, শেষ হোক তারপরে চিন্তা ভাবনা করব। নাইম ভাই আজকে একটা তারপরে টিকটকের ও কৌতুক বলছে দেখলাম। টিকটকার। বলেন। রাজ্জাক ভাই তো দেশের বাইরে না? ও ভাই দেশের বাইরে আসলাম না, এই কোনো কারণে রকম। কথা মনে করেন লেটে যায়। আমরা কথা কইলে মাঝে মাঝে আপনার কাছে দেরিতে পৌঁছায়, আর কথার মধ্যে কথা ঢুকাই দেন। আমার এই বিপিএন ছাড়া চলে না, আপনার টেলিগ্রাম চলে না, বিরাট ভাই সমস্যা। তাইলে তো আপনি বিপিএন পারসন, বুঝালছি আপনারে। বিপিএন ছাড়া টেলিগ্রামে ঢুকাই যায় না, এই কারণে তো মাঝে মাঝে কাইটা দিয়ে বারবার ঢুকতে হয়। ভিআইপি ভাই ক্লাস পারসন কি ক্লিয়ার? ভাই ক্লাস কি ক্লিয়ার? ক্লাস তো ভাই ভাই ক্লিয়ার, মাইকে আমার লেভেল লাগায় ধরাটাই তো এখন কথা। ক্লিয়ার ভাই বিআইপি এসএনআর সম্পর্কে ব্যাপার হইছে কি, আপনি যেটা দেখাইলেন যে 3 ক্যান্ডেল জোন 3টা ক্যান্ডেল দেওয়া হয়, আর ভিআইপি এসএনআর 2টা ক্যান্ডেলের মাধ্যমে হইব। দুইটা রিটেস্টের মাধ্যমে। দুইটা রিটেস্ট বলতে ধরেন একটা মোমেন্টামের পরে দুইটা যে রিট্রেসমেন্ট আইব, এই দুইটা রিট্রেসমেন্ট দিয়ে আমরা ভিআইপি ধরতে পারবো। আরে না, কোন জায়গায় কি অ্যাড করেন আমি তো বেড়া কিছুই বুঝি না। বেড়া লাগাই দিছি ভাই। আরেকটা বার মনে করুন পয়লা থেকে ক্লিয়ার করে দিলাম ভাই, একটু রিভিশন খালি, কালকে পরীক্ষা তো। ভাই আপনার সমুদ্রের ঢেউ আসছিল না? সমুদ্রের ঢেউ সমুদ্রের ঢেউ মনে করেন ডাবল হয়েছিল, তারপর পরেরটাই না না, এখন কেউ মুড চেঞ্জ করেন না, কেউ মাঝখানে দা আঙ্গুল ঢুকাইয়েন না ভাই, আমি বাস ঢুকাই দিমু। স্যারের মুড চেঞ্জ করলেই বুঝলা যামুগা। এক তো শিখলাম এসএনআর, এখন আবার ভিআইপি এসএনআর ভাই, কত সহজে কেমনে ডাকতো মাথাত। ভিআইপি এসএনআর বলতে যে স্ট্রং একটা এসএনআর, স্ট্রং একটা রেসিস্ট্যান্ট, ঠিক আছে, স্ট্রং একটা সাপোর্ট, এটা তো রেসিস্ট্যান্ট বুঝাচ্ছি। হ্যাঁ, ক্যান্ডেল গেল, যাওয়ার পরে এখান থেকে ট্রেড ডাউনে, ঠিক আছে। মানে যখনই দুইবার এই জিনিসটা এরকম তৈরি হইব, একবার আচ্ছা তাহুক ভাই বুঝছি, অত আহাইন লাগতো না। একবার একই জায়গায় দুইটা কালার চেঞ্জ হলে ওটা ভিআইপি রেজিস্ট্যান্ট, মানে এক জায়গায় রিয়েল মার্কেটে, ঠিক আছে, এখানে কোনো রাউন্ড নাম্বার লাগতো না। না, রিয়েল মার্কেটের সাইকোলজিটা হইলো এরকম যে এক জায়গা থেকে দুইটা রিটেস্ট, তখন এইটা মার্কেটের হবে সেরা একটা লেভেল। সেরা মানে এখানে মার্কেট আসলে আপের জন্য ট্রেড, এখানে মার্কেট আসলে আপের জন্য ট্রেড। এটা হচ্ছে রিয়েল মার্কেটে, ওটিসি এগুলো কাজ করে না, আর ওটিসি এরকম প্রাইজের পাবেন না। নাম ভাই, হ্যাঁ, এখন যে জিনিসটা দেখাইছেন, হ্যাঁ মানে একটা লেভেল দুইবার রিটেস্ট করলে ওটা ওটিসি তে উইক হয়ে যায় না, মানে লেভেলটা উইক জোন, উইক মানে দুর্বল হয়ে যায় না? কোনটা? এখন যে রিটেস্ট মানে বিষয়টা দেখালেন যে একটা লেভেলে দুইবার যখন রিটেস্ট করে, হ্যাঁ ওই ভিআইপি এসএনআর এর কথা বলছে। না ভিআইপি না আছে না, না, এখন
এখন যেটা দেখাইছে। ওটা উইক জোন। রাজ্জাক ভাই আপনি তো থামেন। ভাইয়া আমাকে ক্লিয়ারটা করতে দেন। মানে ভাই একটা লেভেল তো, যে কোনো একটা লেভেল, ওটার মধ্যে ফার্স্ট টাইম একবার উইক দিয়ে রিটেস্ট করছে, সেকেন্ড টাইম আসে আবার উইক দিয়ে রিটেস্ট করছে, তখন কি ওটিসির ক্ষেত্রে এটাকে আমি স্ট্রং ধরবো না উইক ধরবো? স্ট্রং। এটা স্ট্রং হবে, কিন্তু ভাইয়া আগের ক্লাসে আপনি বলছিলেন যে এটা দুর্বল হয়ে যায়। আপনি 1 মিনিটে নিবেন না, হ্যাঁ 1 মিনিটের জন্য এটা দুর্বল। এইটা বলতেছে 1 মিনিটের জন্য। হ্যাঁ কারণ কারণ আমি জানি যে মানে রিয়েল মার্কেটের ক্ষেত্রে এগুলা স্ট্রং হয়ে যায়, কিন্তু মানে ওটিসির ক্ষেত্রে উইক হয়, এই কারণে এই বিষয়টা নিয়ে এতক্ষণ কনফিউজ ছিলাম। হ্যাঁ আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা আসলে রিয়েল মার্কেটের কোনো প্রপার সাইকোলজি দেওয়া হইব নি? এগুলোই প্রপার সাইকোলজি। রিয়েল মার্কেটে যে ভাই উল্টাপাল্টা করে ভাই, গড়ের বউয়ের মতো ব্যবহার করে। রিয়েল মার্কেটে কটেক্স রিঅ্যাকশন ধরতে পারবেন না। সালাম ভাই, ক্লাস কি শেষ? হ্যাঁ শেষ। আমি কি তাহলে লিভ নিব নাকি? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। রিয়েল মার্কেটে কি মূল কোনো থিওরি আছে, ওইটা একটু ধরাই দিতে পারবেন আমাদের? রিয়েল মার্কেটের মূল থিওরি রিঅ্যাকশন। আচ্ছা নাইম ভাই, আমরা যে রিয়াকশনটা শিখবো এটা কি রিয়েল মার্কেটও অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ সব জায়গায় অ্যাপ্লাই হবে। বলেন ভাই বলেন। তাইলে তো সুইং ট্রেডও করা যাবে না ভাই? কি ট্রেড? আচ্ছা ভাইয়া, নতুন করে আবার একটু শুনি, রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেটের মধ্যে পার্থক্য কোনটুকু? রিয়েল মার্কেট সরাসরি বিশ্ব ব্যাংক নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, আর ওটিসি শুধু ব্রোকার নিয়ন্ত্রণ করে। একটা রোবট ফরেক্সে যে চার্ট দেখবেন ওইটাই রিয়েল চার্ট। আচ্ছা ভাই, কখনো কি ওটিসি কি মানে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি না, বা বন্ধ করে দেবে এই ধরনের কোনো কিছু, মানে টুডে টুমোরো? বন্ধ করে দিলে কি হবে আপনার একটু ঘটনা শুনান। ধরেন বন্ধ করে দিবে কালকে, এখন আপনার অনুভূতি কি বলেন? বন্ধ করে দিলে সব তো কদমফুল শেষ, কদম কদমফুল সব তো বাজারে শেষ। বিক্রি করতে হইব ভাই, কদমফুল বাজারে বিক্রি করতে হইব, কাস্টমার নাই। এই যে নফ ট্রেডারের কাছে একজন কোর্স করে, বুঝছেন, আমার এক মানে ছোট ভাই হয়, নফ ট্রেডারের কাছে কোর্স করছে। তো ও ও জিজ্ঞেস করছে যে ওটিসি মার্কেট কি বাদ হয়ে যাবে? পরে সে বলতেছে যদি ওটিসি মার্কেট বাদ হয়ে যায়, যদি গাছের পাতা পড়ে যায়, গাছ মাঝখান থেকে কাইটে ফেলো, তাহলে মানে গাছের যে শির মানে জ্বর যেটা ওইটা থেকে যাবে। তার মানে বুঝে গেলো রিয়েল মার্কেট সারা জীবন থেকে যাবে, সমস্যা নেই, কিন্তু ওটিসি মার্কেট বাদ হইলে হবে, রিয়েল মার্কেট থাকবে। আর ওটিসি মার্কেট যদি বাংলাদেশ থেকে সব কটেক্স যদি বাংলাদেশ থেকে বাদ হয়ে যায়, আপনি বাইরে যেয়ে ট্রিট করবেন, ভাই সমস্যা নেই। ভাই 2টা মিনিট মনে করেন একটু আপনারা কষ্ট দিলাইতাম। এই আমরা আপনার যে 1 নাম্বার স্টুডেন্ট সাব্বির ভাই স্যার, যে কোনো কারণবশত স্যারের আম্মা একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্যারে আসলে ক্লাসে জয়েন করতে পারছে না। এখন যদি 2 মিনিট আপনার কাছ থেকে স্যাররে একটু রিভিশন দেওয়া যায় রাত্রিবেলা, পরবর্তীতে নয় আমরা একটু ডিসকাশন করবো, কিন্তু আপনার কাছ থেকে শোনার আমরা শুনতে ব্যবধান আছে ভাই। যদি স্যারের উদ্দেশ্যে 2 মিনিট প্রত্যেকটা পয়েন্ট একটু রিভাইজ দিতেন, আমরাও জানলাম এই উপলক্ষে। সাব্বির ভাই। হ্যাঁ ভাই, আমি আসলে বলতে চাইতেছিলাম, একটু প্রবলেম করে গেছিলাম, ওনারা তো কথা বলতেছে এই জন্য বলতে পারি নাই আর কি। তাহলে তো ভাই যদি একটু আমি করলে হইলে রিভিশন, ভালো হতো আর কি। হ্যাঁ রিভিশন দেওয়ার সময় চুপচাপ থাকতে হবে। ওকে ভাই। ওকে ভাই, ওকে ওকে সব দিয়ে দেন। নীরব, সব নীরব, কেউ যদি মাতে ভাই ঝামেলা হয়ে যাব। আমার নীরব 5 মিনিট রিভিশন। 5 মিনিট লাগবে, 5 ওকে মিনিট ওকে। রিভিশন। প্রথমে আমাদের হচ্ছে ভিআইপি এসএনআর। ভিআইপি এসএনআর বলতে কালো বানাই দিই, ধরে নিয়ে নিলে সাব্বির ভাই অনেক অ্যাডভান্স, এটা আমি জানি। ওরে কেন ধরেন আবার ক্যান্ডেল নিচে নামলো, আবার উপরে উঠলো, এটা কি?
তখন এখানে একটা লেভেল দিবেন অ্যান্ড উইকে একটা লেভেল দিবেন। লেভেল দেওয়ার পরে আবার মার্কেট নিচে আসলো। উইক এটার এত দূর পর্যন্ত থাক, সমস্যা নাই, ঠিক আছে। এত দূর পর্যন্ত উইক থাক, এটা কোনো সমস্যা করবে না। মার্কেট আবার নিচে আসলো, আবার উপরে গেল মার্কেট। যাওয়ার পরে যখনই এই লেভেল টাচ করবে তখনই এই উপরে যে লেভেলটা আছে এটার নাম হলো ভিআইপি এসএনআর, এটার নাম হলো রেজিস্ট্যান্ট। নিচে যদি এরকম হয় তাহলে সাপোর্ট এন্ড রিয়াকশন দেখে এখান থেকে কন্টিনিউশন করবেন নাকি রিভার্সাল নেবেন, এটা রিয়াকশন দেখার পরে হবে। এন্ড মার্কেট এই লেভেলে গেল, লেভেল থেকে যদি রিভার্সালের ট্রেড দেয় তাহলে এই লেভেল থেকে ট্রেড ফেলাই দিলে নিচে আসলো। কারণ এখানে ভিআইপি এসএনআর বলার কারণ হচ্ছে এখানে যেহেতু দুইবার রিটেস্ট করছে, দুইবার নিচে নামাইছে মার্কেট, যেহেতু এখানেও মার্কেট নিচে নামাইতে পারে, এখানে একটা রিভার্সালের জন্য ট্রেড নিতে পারেন, এটা আপনার একটা কনফার্মেশন থাকবে। দ্বিতীয় কনফার্মেশন থাকবে রিয়াকশন, তৃতীয় কনফার্মেশন থাকবে এমএলএস, এসএমবি, এসবিএম, ঠিক আছে। চতুর্থ চতুর্থ কি থাকবে? চতুর্থ মনে হয় নাই। আচ্ছা, চতুর্থ নাই, চতুর্থ না থাক, ওই দুইটা কনফার্মেশন দেখলেই হবে, রিয়াকশন অ্যান্ড এটা সেলার পজিশন, তৃতীয় হলো এসবিএম, এসএমবি, চতুর্থ হলো ওই যে লেভেল। এটাই হচ্ছে ভিআইপি এসএনআর, মানে একবার কাজ করছে, দুইবার কাজ করছে, তৃতীয়বার ট্রেড। মানে বিষয়টা এমন হয়েছে যে আপনি হায়ার হাই হায়ার লো দুইবার কনফার্মেশন হইলেন, তৃতীয়বার আপনার ট্রেড থাকবে, তৃতীয়বার আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, এরকম হচ্ছে একটা বিষয়। প্রত্যেকটা বিষয় একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় সংযুক্ত করা আমার এই টপিকগুলোর। আর তারপরে হচ্ছে যে এভিডেন্স ক্যান্ডেল। এভিডেন্স ক্যান্ডেল মানে রিটেসমেন্ট ক্যান্ডেল। রিটেসমেন্ট যে ক্যান্ডেলটা থাকে সেই ক্যান্ডেলটার নামই হচ্ছে এভিডেন্স ক্যান্ডেল। যে মার্কেট গেল, এখান থেকে রিটেস্ট খাইছে, পরবর্তী ক্যান্ডেল এখানে ওপেনিং হইল, ওপেনিং হয়ে আপনি জানেন যে এটা একটা এভিডেন্স ক্যান্ডেল হইছে, বায়ার এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই, যেহেতু এটা একটা সেলার পজিশন, সেহেতু রিয়াকশন দেখে এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেবেন। যদি এখান থেকে কন্টিনিউশনের জন্য দেয় তাহলে কন্টিনিউশন ট্রেড নেবেন, এটা রিয়াকশন চলে যাওয়ার পরে। এটার নামই হচ্ছে যে এভিডেন্স ক্যান্ডেল, রিটেসমেন্ট ক্যান্ডেল, রিটেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল, তারপর হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল, একটাই জিনিস, ঠিক আছে। আর কি লেভেলটা চেঞ্জ করছি মলমের, এই জন্য এরকম গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল, ফ্যাক গ্যাপ আপ ফ্যাক গ্যাপ ডাউন, ওগুলো দেখি। গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল বলতে আমরা জানি যে দুইটা ক্যান্ডেল কনফার্মেশন হইলেন, তৃতীয়বার যদি গ্যাপ আপ করে, তৃতীয়বারের লেভেলটা এখানকার লেভেল হবে আপনার একটা জোন, গ্যাপ আপ জোন, এন্ড তৃতীয় ক্যান্ডেল যদি গ্যাপ ডাউন করে এটা হবে আপনার একটা ওভারল্যাপ লেভেল অথবা গ্যাপ ডাউন জোন, ঠিক আছে। এটা হলো গ্যাপ আপ গ্যাপ ডাউনের জোন। এন্ড ফ্যাক গ্যাপ আপ ফ্যাক গ্যাপ ডাউন হচ্ছে প্রিভিয়াস লেফট সাইডে ধরেন এটা, এগুলো আপনার একটা লেভেল, সাপোজ এগুলো আপনার একটা লেভেল, হ্যাঁ। মার্কেট নিচ থেকে উপরে গেছে এন্ড উপর থেকে আবার নিচে আসতেছে, এন্ড এখানে যদি ক্যান্ডেল এখানে ফ্যাক গ্যাপ আপ ফ্যাক গ্যাপ ডাউন কিভাবে চিনবেন? ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে, এখানে ক্লোজ দেওয়ার পরে যদি এইখানে এই হিডেন লেভেলের নিচে ক্লোজ দেয় তাহলে এটা সেলার পজিশন, আর যদি উপরে ওপেনিং দেয় তাহলে বায়ার পজিশন। এখানে যদি ওপেনিং দেয় তাহলে এটা বায়ার পজিশন। এন্ড এইটা হইল যে কোনো লেভেলে ওপেনিং হয় নাই, কোনো ইসে ওপেনিং হয় নাই, এই ক্যান্ডেলটা ছিল কিন্তু সেলার্সের। এই ক্যান্ডেলটা সেলার্সের, এখানে গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়েছে, এটা কোনো গ্যাপ আপ না, এটার নামই হচ্ছে ফ্যাক গ্যাপ আপ, ঠিক আছে। কোনো লেভেল নাই এখানে স্কিপ করার মতো,
অ্যান্ড ম্যাক্সিমাম সময় এই লেভেলটাও ব্রেক করে। এটাই হচ্ছে ফেক গ্যাপ আপ। তারপরে ইয়েস এসবি ডাব্লিউবি। এসবি মানে হলো স্ট্রং ব্রেকআউট, ডাব্লিউবি মানে হলো উইক ব্রেকআউট। এটা একটা লেভেল। যদি ক্যান্ডেল এইরকম একটা বিগ ব্রেকআউট দেয় তাহলে স্ট্রং ব্রেকআউট, যদি এইরকম একটা স্মল ব্রেকআউট দেয় তাহলে এটা উইক ব্রেকআউট। এসবি ডাব্লিউবি ক্লিয়ার। তারপরে হচ্ছে ক্রিয়েট জোন লেভেল। ধরো মার্কেট আপ ট্রেন্ড হওয়ার পরে নিচে একটা লেভেল আসলো, আর এই ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে নিচে আসছে এত দূর পর্যন্ত, আবার ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে, এই যে এত দূর পর্যন্ত আসলো, এটা আপনাদের তখন হবে একটা ক্রিয়েট জোন অথবা ডিমান্ড জোন। এখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে, সেজন্য এটার নাম ডিমান্ড জোন। এটাই হচ্ছে ক্রিয়েট জোন লেভেল। এই নিচের যে লেভেলটা থাকবে এটা হচ্ছে স্ট্রং, আর উপরে যেটা থাকবে এটা একটা জোনের লেভেল ধরতে পারেন। ওটিসি মার্কেট সবসময় আপনার প্রাইস হিট করার চেষ্টা করে। তারপর হইল জোন ট্রেডিং। জোনে যখন ক্যান্ডেলটা আসবে, এখানে ওপেন হয়েছে, আপনি জানেন উপরে একটা রেসিস্ট্যান্স, নিচে একটা জোন আছে অথবা হিডেন লেভেল আছে, যাই কিছু আছে আপনি জানেন শুধুমাত্র যে একটা জোন আছে, প্রিভিয়াস আর কোনো কিছু নেই, শুধু একটা জোন। যদি এখানে দেখেন ক্যান্ডেল আসলো, এখান থেকে যদি রিভার্সালের ট্রেড দেয় তাহলে আপনি এখান থেকে রিভার্সালের ট্রেড নেবেন রিঅ্যাকশন বুঝার পরে। এন্ড এখান থেকে যদি কন্টিনিউশন বলে ক্যান্ডেল, তাহলে এখান থেকে কন্টিনিউশন করবেন। এই হলো যে উইক জোন ট্রেডিং। তারপরে যদি এই ক্যান্ডেলটা উপরে রেসিস্ট্যান্সে যায়, এখান থেকে যদি রিভার্সাল করে তাহলে ডাউনের জন্য ট্রেড নেবেন, যদি এখান থেকে কন্টিনিউশন করে তাহলে এখান থেকে কন্টিনিউশনের ট্রেড নেবেন। এই হলো উইক ট্রেডিং। তারপরে জোন ট্রেডিং, এটা গেল জোন ট্রেডিং। এরপরে হচ্ছে উইক ট্রেডিং। এরপরে হচ্ছে উইক ট্রেডিং। উইক ট্রেডিং বলতে এদিকে ওই যে প্রিভিয়াস বললো যে সমুদ্র, কোনো লেভেল নাই, ফাঁকা মার্কেট, ফুল একটা আপ ট্রেন্ড, ঠিক আছে, মার্কেট এত আপ ট্রেন্ড যে লেভেলই নাই, ঠিক আছে, লেভেলে নাই। এখন যদি এই প্রিভিয়াস ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, ক্লোজিং হওয়ার পরে আপনি জানেন যে এখানে হিডেন লেভেল, এখানে 50% লেভেল, এখানে ওপেনিং ক্লোজিং লেভেল। এখন যদি লেভেল না থাকে তাহলে এই যে উইক, প্রতিটা ক্যান্ডেলের উইক এক একটা লেভেল। যদি কোনো হিডেন লেভেল না থাকে, যদি কোনো স্ট্রং লেভেল না থাকে, তাহলে শুধুমাত্র এটা কাজ করবে। এখন কিভাবে কাজ করে দেখেন, এখানে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, আপনি জানেন এখান থেকে সেলার পুশ দিতে পারে, আপনি জানেন এখান থেকে বায়ার পুশ দিতে পারে। সেহেতু আপনাকে ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল যেই দিকেই যাক, যেই লেভেলে যাক, সেই লেভেলে কন্টিনিউশন দেখতে হবে, রিভার্সাল দেখতে হবে। যদি ক্যান্ডেল উপরে যায়, উপর থেকে যদি সেলিং প্রেসার দেয়, উপর থেকে যদি সেলিং প্রেসার দেয় তাহলে আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন। এন্ড এই লেভেল থেকে যদি কন্টিনিউশনের ট্রেড দেয় তাহলে আপনি এখান থেকে আপের জন্য ট্রেড নেবেন, এসবিএম, এমএলএস, এসএমবি এগুলো দেখে। তারপর টপিক তো আর নাই। ক্লিয়ার বলেন। হ্যাঁ ভাই, ওই যে ভিআইপি চ্যানেলটা যে বললেন, প্রথম থেকেই বলি, ওইখানে আপনি ওই যে একটা বডিতে ধরবো, উইক না উইকে তো থাকবে, হ্যাঁ, সেটাকে আমি হ্যাঁ, বডিতে ধরে লেভেল গুলো টানবো নাকি উইকে? উইকে। ও আচ্ছা, ওই যে ওটিসি দেখা গেছে সবসময় ভাই কি উইকে ধরলে হ্যাঁ হ্যাঁ, উইকে ধরলে ভাই দেখা গেছে অনেকগুলা উইক মানে হয় না, মানে একসাথে দেখা গেছে কোনোটা বড় আর কোনোটা ছোট, মানে তখন আমি এটা কিভাবে জাস্টিফাই করব? যেটা হাই প্রাইস আছে মার্কেটে সেটা। আচ্ছা, যেহেতু ওটিসি মার্কেট লাস্ট প্রাইস হিট করে, এই কারণে আমার লাস্ট উইক ধরতে হইব। হ্যাঁ, সেটা হোক গ্রিন ক্যান্ডেলের উইক, সেটা হোক রেড ক্যান্ডেলের উইক।
আর ভাই দেখা গেছে যে কোনো একটা লেভেল তাকিয়া যদি এভিডেন্স ক্যান্ডেল দেয় একটা মোমেন্টামের মধ্যেই, পরবর্তীতে আমরা মুখস্থ ট্রেড হিসেবে যে আমরা আসলে মোমেন্টামের ডিরেকশনে যাইমু এমন কোনো কথা না। এভিডেন্স ক্যান্ডেল যেহেতু আগেরটা দিছে, পরবর্তীতে এটা আবার এভিডেন্সের কালার আইতে পারে এরকম কিছু। হ্যাঁ আচ্ছা, একটা এভিডেন্স ক্যান্ডেল দিলে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয় না, পরবর্তীতে জাস্ট খালি এভিডেন্সের নিয়ম অনুসারে জাস্ট একটা ক্যান্ডেল দিব? রিটেসমেন্ট ক্যান্ডেল দিতে থাকবে, যদি বায়ার ওভারকাম করে, যদি বায়ারই যদি রিটেসমেন্ট দেয়, তা আবার যদি বায়ারই ওভারকাম করে তাহলে সেই লেভেলটা ব্রেক করবে। আচ্ছা, আর ভাই আরেকটা জিনিস হচ্ছে কি, ধরেন উপরে একটা লেভেল আছে আর নিচে আর একটা লেভেল আছে। নিচে ধরলাম আমরা এই মোমেন্টামের লেভেল, আর উপরে ধরলাম একটা রাউন্ড নাম্বার লেভেল। মার্কেট দুটা লেভেলে ব্রেক করতেছে আবার যাইতেছে আইতাছে। তখন দেখা গেছে 35 সেকেন্ডে দেখা গেছে এই 35 সেকেন্ড বলতে কি তা, যে আপনার যে মুখস্থ যে রিয়াকশন দিছিলেন সাইটটা পাবলিক গ্রুপে, এই রিয়াকশন অনুযায়ী দেখা গেছে আমরা তখন কোন দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে না, তখন অ্যাভয়েড করতে লাগবে। ট্রেন্ড যেই দিক মুখস্থ হিসেবে। আর এই মনে করেন এই আপনার রিয়াকশন অনুযায়ী আমরা অনেক সময় ট্রেড প্লেস করি, ডিরেকশন অনুযায়ী কিন্তু ক্যান্ডেল ঠিকই হয়, কিন্তু আমরা বেচারায় নিচে তো ইয়া আই হয় বা আমরা উপরে ফালাই আই হয় ভাই, আমরা কোনো আপন মানুষ না, ফালাই আই হয়। এমএলএস এসএমপি এসবিএম না, এতে কিছু জিনিস আছে ভাই। এখন আমরা আজকের ক্লাসের প্র্যাকটিসের তরিকাটা ভাই কিরকম? কোনো প্র্যাকটিস নাই, আজকে কিছু জোন টোন লেভেল টেবিল হইলো, এগুলাই আর ড্র করেন মার্কেটে। ভাই হ্যাঁ বলেন। এমএলএস কি শিখাইছেন? না না না, হ্যাঁ ভাই, তাহলে তো আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি হিডেন লেভেলের ক্লাসটা, অনেক গুরুত্ব মনে করি। হুম, নাম ভাই, আগামীতে যেটা ক্লাস হবে সেটা। হ্যাঁ বলেন। এই একটা ক্যান্ডেল আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউন যেটা দেখাইলেন, হ্যাঁ, যে কোনো লেভেলের নিচে গ্যাপ ডাউন দিলে বা গ্যাপ আপ দিলে ওটা হবে দেখি আপনার সেলার পজিশন। হ্যাঁ, এখন একটা লেভেল স্কিপ করার পর অন্য একটা মানে ওখানে নিচে যদি আরো লেভেল থাকে, ওই লেভেলের মধ্যে যদি ওইটার ওপেনিং হয় তাহলে কি ওটা নিউট্রাল হয়ে যাবে? কোনটা? এই মনে করেন একটা লেভেল স্কিপ করে আরেকটা লেভেলের মধ্যে আপনার ওপেনিং হইলো, তখন তখন ওইটা ওটা কি রিভার্স, রিয়েল মার্কেট অনুযায়ী ওটা রিভার্সাল আসার চান্স বেশি থাকে। হ্যাঁ, আর ওটিসি অনুযায়ী ওটা কি নিউট্রাল হয়ে যাবে? নিউট্রাল নিউট্রাল, হ্যাঁ। আচ্ছা, নাইম ভাই, সামনের টপিকে অ্যাড ভাই করব নিউট্রাল, মাউস শট, তারপর মোবাইল শট, আইফোন শট। বলেন। ভাই ফেক পুশ, সরি ফেক পুশ বলে, এই ফেক গ্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন যেটা দেখালেন না, ওভারল্যাপ যেটা করলো, ওইটা তো নিচে তো লেভেল ছিল, লেভেলের উপরে ওভারল্যাপ করলো না, এটা তো কোন বায়ার লেভেলকে পজিশন স্কিপ হলো তো না। করে নাই। হ্যাঁ, বায়ার পজিশন, ওইটাই তো বললাম, বায়ার পজিশন হইলো বায়ারসে যাওয়ার জন্য একটা অপরচুনিটি পাইলেন, যেহেতু ক্যান্ডেলটা স্মল করছে। হ্যাঁ বুঝছি বুঝছি, হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা নাইম ভাইয়া, বলেন। ক্যান্ডেল ক্যান্ডেল চলতি অবস্থায়, আচ্ছা প্রিভিয়াস ক্যান্ডেলের কি কোনো সূত্র আছে যে প্রিভিয়াস ক্যান্ডেল দেখে আমরা কোনো কিছু বুঝতে পারবো? কাস্টমাইজ লেভেল থাকবে, লাস্ট সেকেন্ডের লেভেল থাকবে। ভাই একটা ক্যান্ডেল কয়টা হয়? হ্যাঁ, একটা ক্যান্ডেলে কাস্টমাইজ লেভেল কয়টা ক্রিয়েট করে? 2 কিলোমিটার। কোনো কোনো সময় 5-6 কিলোমিটারও তৈরি করে। ওটা বুঝবেন, জনগণ ওটা জনগণ ভাই আতঙ্কে পুরা জায়গা আপনার এই ধরনের উত্তরে। ওগুলা মাথা ঘামায় লাভ নাই, এগুলো সহজ জিনিস, সহজ ভাবে নেন। যত কঠিন ভাবে নিবেন তত কঠিনেই পড়ে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। প্রত্যেক কি আর ওই
বিপরীত প্রতিক্রিয়া আছে। বাইক কি নিউটনের আত্মীয় নাকি? হ্যাঁ, কোন স্থির বস্তুকে ওই যে ওই যে দিদার ভাইরে দিছিলাম একটা কি সূত্র ভাই বলেন তো? দিদার দিদার মানে হইল কোন যে স্থির বস্তুকে গতিশীল করার জন্য সূত্র বলি দেখেন, ওরে যেটা লিখছিলাম তখন মাথায় আমার আসছিল, আমি এই সূত্রটা এমন দিছিলাম, স্থির কোনো বস্তুকে যেভাবে নাড়াচাড়া দেবেন সেভাবেই চলাফেরা করবে, এবং গতিশীল বস্তুকে যদি বিপরীত দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন তাহলে বিপরীত ধাক্কা আপনাকে পেতে হবে। জি ভাই ঠিক আছে। তার মানে হ্যাঁ ভাই আমরা ঠিক বুঝতে আছে। পারলাম ভাই, একটা স্ট্রং ক্যান্ডেল যখন একটা ভাই রেসিস্ট্যান্টকে গিয়ে ধাক্কা দেয় তাহলে রেসিস্ট্যান্টটা স্ট্রং হওয়া লাগবে, আর নাহলে ধাক্কা সহ্য করার মতো শক্তি নাই। আমরা ক্যান্ডেলের ভাষায় নিব প্রত্যেকটা লজিক। হ্যাঁ ভাই হ্যাঁ তাইলে মার্কেটে বইরে দিতে চাইলে এরকম ভাবে শিখে যাইতে হবে। আপনার আপনার কথা একদম স্মুথ আসে, মনে করেন একদম স্লো ঘুমন্ত সাগরের মতো। আমার আহ হ্যাঁ সাগর পছন্দ করে। 27টা বছর তিলে তিলে করে। এটা আবার কে? নাইম ভাইয়া, সামনে শুক্রবারে কি পাবলিক গ্রুপই আছে? পাবলিক গ্রুপ সামনে আরো আগুন আগুন দেবো, দাঁড়ান এখন হ্যাকার ভাই বিগ বানাইবো ফ্যান, ভাই বিগ ওদেরকে। ফ্যান। আমরা স্ক্যামার খুঁজবো, বুঝছেন? আপনার ওইখানে যাবো স্ক্যামার খুঁজবো। হ্যাঁ নাইম ভাই, হুম বলেন। শুভ ভাই বলেন। কেউ বলবো না, দুইজনের লজ্জা পাইছে। আচ্ছা ভাই আমি বলি, ক্লাস কি একটা আছে আর? হ্যাঁ এটা কবে? সোমবারে? কালকে পরশুদিন। জি জি জি। নাইম ও ভাই, 26 ভাই আপনি তখন এসএমএস দিছিলেন, হ্যাঁ বলেন। মানে আমি জিজ্ঞেস করতাম আসলে ওই যে ক্রিয়েট জোন, যেটা মানে উইক জোন, হ্যাঁ ওইটা ধরেন ভাইয়া আসলে ওটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেলে যায় যদি এরকম একটা উইক শিফটিং করে, ঠিক আছে, মানে দুইটা উইক হয়, ওইটাকে আমরা ক্রিয়েট জোন বলবো। অথবা আরেকটা জিনিস, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস এইটার জন্যই জিজ্ঞেস করা আসলে, ধরেন একটা মোমেন্টাম চলতেছে, তো মোমেন্টাম চলাকালীন দেখা যায় যে এই যে কিছু কিছু ক্যান্ডেলের উইক দিয়ে হচ্ছে এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকে ওটারও উইকের কাছাকাছি চলে যায়, অথবা একটা উইক আরেকটা উইককে কভার করে, এর মানে দুইটা উইক একসাথে হয়ে যায়, তো ওইটাও কি তখন আমরা মানে ক্রিয়েট জোন? হ্যাঁ তখন শেষ প্রাইসটা ধরবেন, এন্ড ওইটা যেটা উপরের লেভেলটা থাকবে ওটা কি লেভেল হবে আমি বলি, দাঁড়ান। আপনি তো অনেক অ্যাডভান্স করছেন, যারা এখানে আছে ওদের সব মাথার উপর দিয়ে গেছে। বিষয়টা হলো এইরকম, হ্যাঁ এটা একটা স্মল, এখানে ক্যান্ডেল ঢুকছিল, এত দূরে ছিল, আসার পরে এখানে এন্ড এখানে, এন্ড এখানে, ঠিক আছে, হুম, এটা আর এইটা তখন হবে, তখন শুধুমাত্র এটা একটা কি লেভেল হবে, এটা জোনের মেইন লেভেল। আর ক্লিয়ার? যদি উইকটা যদি ধরেন এই যে রেড ক্যান্ডেল যেটা আঁকছেন সেটাও কিন্তু গ্রিন ক্যান্ডেল,
বাট উইকটা হচ্ছে আপনার মানে এই প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের সমান সমান। হয়ে যাক, হ্যাঁ হয়ে যাক, তাও হবে। এটা তো আবার ডবল কনফার্মেশন পাইলেন যে উইক শিফটিং হইলো এন্ড উইক ক্রসিং হইলো, ওখান থেকে আপনি আবার দেখছেন যে গ্রিন ক্যান্ডেল, রিটেসমেন্ট ক্যান্ডেল, আবার কনফার্মেশন ক্যান্ডেল। আপনি মুখস্থ হিসেবে ওটা আপনার জন্য ট্রেড দিতে পারেন। নাইম ভাই স্টিকার চেঞ্জ আছে, হ্যাঁ মলম একটাই স্টিকার চেঞ্জ, স্টিকার চেঞ্জ, মলম একটাই। মলমের স্টিকার নাইম চেঞ্জ। ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। এখন এই একটা রেড ক্যান্ডেল দেন এখানে কষ্ট করে, এই মোমেন্টাম দিলাম, আঁকতে হবে ওই জায়গায়। দিলাম। এখন উপরে যদি মনে করেন এরকম উইক ক্রস মানে গ্রিন ক্যান্ডেলের একটা উইক দেন উপরে, আর রেড ক্যান্ডেলের একটা উইক দেন মানে শিফটিং এর মতন করে, এখানে কি জোন ধরতে পারবো? না না না, উপরে কোনো জোন হবে না। আচ্ছা উপরে আচ্ছা তখনই জোন হবে যখন প্রিভিয়াস এই যে সমুদ্রের মতো কোনো লেভেল থাকবে না। আচ্ছা আচ্ছা, না এই জিনিসটা জিজ্ঞেস করছিলাম। এটা তো ঠিক আছে ভাই, বলে দিলাম প্রথমে। বলেন। ভাই সমুদ্রের মাঝে তো মাঝে মধ্যে ঢেউ থাকে, থাক, মাছও থাকে। ঢেউ গুলা কি বাদ দিয়ে দিব? দিবেন। ভাই এটা সমুদ্র উচ্চারণ করি, এখন তো এটার বাইরেও কইরালছি। ওর মিয়া। আচ্ছা নাইম ভাই, হুম। ওই এসবিআর ডাব্লিউবি তে ওইখানে আমি ওই যে ওয়াইটির যখন কোর্স করছিলাম, উনি আসলে এখান থেকে আমার দুটা দিছিল যে আপনার যখন ওটাতে একটা ছোট ব্রেকআউট করবে, তখন ওইখান থেকে আমার আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর একটা যদি বড় করে ব্রেকআউট করে, তাহলে ওন থেকে আপনার রিভার্সাল করার বেশি থাকে, চান্স থাকে। এই বিষয়গুলো ভাই কেমন? ওটা এখন ম্যাক্সিমাম সময় ক্যান্ডেল যেদিকে যায়, মোমেন্টাম যেদিকে থাকে ওইদিকে যায় ক্যান্ডেল। আচ্ছা, তার মানে রিয়াকশন দেখে তখন আমরা ইয়ের সাথে যাবো আর কি, রিয়াকশনের সাথে যাবো, এই তো। সামনে সামনে আরেকটা রাখছি শিওর শট ওই যে পাবলিক গ্রুপের জন্য, সেটা হইলো ওই ওয়াইটির কোর্সে আছে ক্যান্ডেল টার্গেটেরটা। ভাই এই যে পাবলিক গ্রুপে দিলেন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড, এটা তো ভাই আমরা জ্বালা তুলাই দেন। নেক্সট ক্যান্ডেল ভাই আমারে একজনের নক দিয়া কইতাছে, ভাই আপনারা কিরকম প্রফিট করতেছেন ভাই, প্রফিট করে তো উড়ায় লাইতেছেন ভাই, একটু বলেন বাইরে কোর্স ফিটা কমায় রাখতে। নেক্সট ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত না এই লেভেলে যাবে, এই লেভেল টাচ করবে, মার্কেট ততক্ষণ পর্যন্ত উঠতেই থাকবে। এটা হইলো একটা শিওর শট। যদি মোমেন্টামের পর এরকম একটা ক্যান্ডেল আসে, উপরে উইক বেশি, তারপরে ক্যান্ডেল 80 থেকে 90% চান্স উপরে যাবে। ভাই আপনি যে এগুলা পাবলিকে দেন, এটা দেখে তো আমাদের নক দেয়। দেখ তো ভাই আমরা হচ্ছে ওই যে মনে করেন যে কোর্স শুরু হইলো, একদিন 2 দিন গেল, 2 দিনের পরেই দেখি পোলাপাইন প্রফিট করে, ওরে সর্বনাশ। আবার তৃতীয় দিন 1 মাস পরে দেখি তার নাকি $1500-2000 লস। ভাই আমরা কোর্স শেষ করে লাইতেছি, এখনো ডিপোজিট করার কথাই বলেন না। এটা বলছি দেখি উনি বলে হ্যাঁ এটা কোনো কথা। ডিপোজিটটা আজকে আপনার মুখে শুনলাম প্রথমবার। আর আর একবার যদি শুনি কক্সা মক্সা ফাটাইলাম নাকি। জি ভাই, মনের কথা বলছেন। ভাই কোন ক্লাস এখনো বাকি, এখন তো শুধু না না আমি বলি না, আমারে পাবলিকের এক মেম্বার বলতেছে নক দিয়া। ও রানা ভাই বড় বিপদে আছে, ওরে বাঁচান, শাহিন অ্যাম্বুলেন্স ডাকতে। ভাই শাহিন ডে অত শুদ্ধ সলিল ভাষায় কইলে হইতো না, শাহিন ডে হওয়া লাগবে শাহিনের ভাষায়, একটু
টুট টুট শাইন। টুট টুট না না ঠিক আছে ভাই, ঠিক আছে। শাহিন নেই, আমাদের গ্রুপে কোনো শাহিন নেই। না নদীর বলা শাইন নাই ভাই। আছে না, একটা আছে না শাহিনের টুকলার ধর। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ফোন রেখে দিলাম। আপনারা ডিসকাশন গ্রুপে কল দিয়ে কথা বলেন। আপনিও আসেন ভাই। আমি ঘুমাবো এখন। ভাই হ্যাঁ তাহলে সে হবে না, আমার এভিডেন্স ক্যান্ডেলটা নিয়ে একটু কথা ছিল আর কি, বলেন। কথা বলতেছেন এই জন্য বলি নাই। তো এভিডেন্স ক্যান্ডেলটা আসলে মোমেন্টামের পর আমরা এভিডেন্স ক্যান্ডেলটা যেমন একটা স্ট্রং রাউন্ড নাম্বার থেকে এই করলো, রিটেস্ট না খাইলো, না তখন না কি না, আমরা যে ধরতে পারবো কোনো এরকম? ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল যে কোনো জায়গায় যদি হয় এভিডেন্স ক্যান্ডেল। ও আচ্ছা। এইটা আবার কিটা, ওর ইমোজিটা ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই, আচ্ছা ভাই, একটা স্ট্রং দেখা গেছে হঠাৎ করে একটা ডোজি আইলো, এই ডোজিটা তো কোনো রকম ভাবে এভিডেন্স না, না ওটা নিউট্রাল। রিভার্সের ডোজি, ডোজি নিউট্রাল। ডোজি মানে হইলো, পরবর্তীতে ডোজি মানে হইলো ওটিসি মার্কেটের ট্রাপ। ওই যারা মিডিল থেকে ট্রেড নেয় এরা একবারে মিডিল থেকে বইরা দেয়। আচ্ছা এখন কত হইলো ভাই, মনে করেন ডোজি দেওয়ার পরে মার্কেট আবার কন্টিনিউ করে, কিন্তু আমরা তো আসলে শুনছি ডোজি মানে ইনডিসিশন ক্যান্ডেল, ডোজি দেওয়ার পরে মার্কেট আবার কন্টিনিউ করে। এগুলো মুখস্থ শর্টও যদি নেওয়া হয় তারপরে 10 বারের মধ্যে 6 বা 7 বার টিকে। মানে এই ইনডিসিশন যে আসলে ক্যান্ডেল, ইনডিসিশন মুভমেন্টটা কোন সময় কাজ করে এই ডোজির পরে? ওভারকামটা। এই তো ভাই ঘুরি ফিরি তো আপনার রিঅ্যাকশন, ঘুরি ফিরি রিঅ্যাকশন, তার মানে যা প্রশ্ন রিঅ্যাকশন শেখার পরে। রিঅ্যাকশন ছাড়া আমার জীবনে কোনো কিছুই নেই। না তে প্রশ্ন বাদ আজকে দেখা, রিঅ্যাকশনের ক্লাস করার পরে সব প্রশ্ন। তারপরে প্রশ্ন লিখে রাখা। এখন যদি আমি ওইটা বলি, এখন তো আমি সারাদিন বলতে পারবো যে অন্যান্য মানুষগুলোর মতো যে ধরেন হইলো ডোজি, ডোজি হওয়ার পরে আমরা জানি ডোজির নিচে একটা লেভেল, উপরে একটা লেভেল। এই তো যখন লেভেলে যাবে, লেভেলে রিয়াকশন দিবে, রিয়াকশন দেওয়ার পরে আমরা ট্রেড নেব। এই তো বিষয়, আর কি? আর কিছু আছে? রিয়াকশন দেখা না ছাড়া কোনো কিছু বলা যাবে না। দুই দিন ধরে নিজামুল ভাই খুব একটা অ্যাক্টিভ না। উনি না বইলাই চইলা গেছে। বাইরে এখার মাইকটা খোলা রে ভাই, বেড়া লাগাই দেয়। নিজামুল ভাই মনে রাত্রের খাবার এখন আর খায় না, এই কারণে আর কয় না। মনে হয় না কইয়া গেলে তো বোঝা যায় যে ভাই খাওয়ার যাইব। মনে হয় বিজি আছে কোনো কাজে, ঝামেলা। তো ডিসকাশন গ্রুপে কল দেন, এখানে কাটিয়ে দি কল, আপনারা কথা বলেন।